السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وعن ابن عباس رضي الله عنهما قال لما تزوج علي فاطمة رضي الله عنهما قال له صلى الله عليه وسلم آتيها شيئا قال ما عندي شيء قال فأين درعك الحطمية رواه আবু দাউদ والنسائي والصحاح الحاكم. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিনকে পূর্ণাঙ্গ করেছেন। এমন কোনো ক্ষেত্র নেই যেই ক্ষেত্রে দ্বীন ইসলামের দিক নির্দেশনা বা বিধিবিধান যথেষ্ট না। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল তার দিনকে পূর্ণতা দান করেছেন। আমাদের আলোচনা চলছে বিয়ের মোহর সম্পর্কে। এই মর্মে 894 নম্বর হাদিস আরবি আমাদের বুলুগুল মারামে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে লাম্মা তাজাওয়াজা আলীউন ফাতেমা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে বিবাহ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে চাচাতো ভাই যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হন, তাহলে ফাতেমার সাথে আমাদের দেশীয় আত্মীয়তায় সম্পর্ক চাচা এবং ভাতিজির, কিন্তু আপন চাচা কি চাচতো চাচা, তাই না? আপন চাচার সাথে বিবাহ হারাম, আপন মামার সাথে আপন চাচার সাথে বিবাহ হারাম। যখনই চাচতো তখন আর এই সম্পর্ক শরীয়তে এমন কোনো মূল্য রাখে না যে যার কারণে হারাম হবে বৈবাহিক সম্পর্ক। বোঝা গেছে? সুতরাং চাচতো মামা যত চাচতো হোক, আপন চাচতোই হোক না কেন, আপন মামা হারাম। শুধু আপন মামা বলতে এই কথা বুঝবেন না যে সৎ মামা হারাম নয়। আপন মামা হোক অথবা বই মাতৃ হোক বই পিতৃ হোক, সেটা মামা। ওই রকমের চাচা, আপন চাচা, মা বাপ দুই দিক থেকে শরিক হোক অথবা বই মাতৃও চাচা হোক বই পিতৃও চাচা হোক, এগুলো হচ্ছে চাচা। আর যেগুলো চাচতো আমাদের দেশের ভাষায়, সেগুলি আসলে হারাম করে না। আমাদের সামাজিক অবস্থা এমন যে এইরকম যদি কেউ বিয়ে করে তাহলে ওকে এক ঘরে করে দিবে, যে ভাতিজিকে বিয়ে করে ফেলেছে, চরম অপরাধ করেছে, জাহেল মূর্খ। আবার অন্যদিকে আর এক মূর্খতা আছে যে দুধ বোনকে বিয়ে করছে, দুধ বোনকে বিয়ে করে আছে। আমার কাছে গত কয়েকদিন আগে প্রশ্ন এসেছে, আর একজন দুধ বোনকে বিয়ে করার জন্য প্রস্তুত, বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। দুধ বোনকে বোন মনে, অথচ দুধ বোন আপন বোনের মতো। হারাম। তো অজ্ঞতার কারণে এইসব সামাজিক কুসংস্কার এবং হারামে অনেকে লিপ্ত হচ্ছে, অথবা জায়েজ কাজকে অপরাধ মনে করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন আলীকে, আতিহা শাইআন, তুমি আমার মেয়ে ফাতেমাকে বিয়ে করলে তো তাকে কিছু দাও, মোহরানা, বিনা মোহরে তার বিয়ে চলবে না, কিছু দাও। তাহলে কিছু দিলেই মোহর হতে পারে। তার সর্বনিম্ন কোনো পরিমাণ শরীয়তে সহিহ হাদিসের ভিত্তিতে কোনো নির্ধারিত নেই, কোন রকমের নির্ধারণ করা নেই। কোনো কিছু দাও, সেই আন, সেটা অল্প হলেও সেই, আর বেশি হলেও সেটাও সেই, কোনো কিছু। তখন বললেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ইনদি শাইউন, আমার কাছে কিছুই নেই। কত অভাব ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেই ছোট থেকে লালিত পালিত হয়েছিলেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের ছেলে মেয়ের সংখ্যা বেশি ছিল, আর আর্থিক দিক থেকে অভাব ছিল, যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে আলীকে, চাচাতো ভাইকে নিজের ঘরে রেখেছিলেন, লালন পালন করতেন। কিছু নেই আমার কাছে। কালা ফাইনা দের ওকাল হোতামিয়া, তোমার হোতামি বর্মটি কোথায়? কিছুই না, কিন্তু তোমার তো একটা বর্ম দেখেছিলাম। বর্ম বোঝেন তো? যুদ্ধক্ষেত্রে শরীরে যে লোহার যা পরিধান করা হয় আত্মরক্ষার জন্য, শরীরের সুরক্ষার জন্য, সেটাকে দেরআ বলে। দেরআ মানে হচ্ছে বর্ম। সেই হোতামি দেরআ বা বর্মটি কোথায়? হোতামি বলা হয়েছে একটি বংশ আরবদের, হোতামা বিন মুহারিব, আব্দুল কাইস বড় একটি বংশ, তারই একটি গোত্র শাখা বংশ। সেই বংশের লোকেরা এই বর্ম তৈরি করত, সেই জন্য সেই বংশের সাথে সম্পৃক্ত করে ওই বর্মকে কি বলা হইতো?
হতামি বলা হইতো, যেমন আমার দেশের অমুক ডিস্ট্রিক্টের গামছা, কোন ডিস্ট্রিক্টের শাড়ি, লুঙ্গি বলা হচ্ছে না। হাদিস ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন তার সুনানে, ইমাম নাসাই তার সুনান কিতাব বর্ণনা করেছেন, ইমাম হাকিম বর্ণনা করেছেন মুস্তাদরাক এবং সহিহ বলেছেন। হাদিসকে ভাষ্যকারও বলছেন যে আল হাদিস, এই হাদিসকে ইমাম হাকিম সহিহ বলেছেন। ওয়াসাকাত আন হুয়া ওয়াল মুনজির, ইমাম আবু দাউদ হাদিস বর্ণনা করে নীরব থেকেছে, ইমাম মুনজিরিও নীরব থেকেছেন। এই হাদিস সম্পর্কে ইমাম সানআনী, ইয়ামানের একজন বড় মুহাদ্দিস, বুলুগুল মারামের ভাষ্যকার তিনি, তার একটি আরবি ভাষ্য রয়েছে সুবুলুস সালাম, খুব প্রসিদ্ধ কিতাব। তিনি বলছেন আর রিওয়ায়াত ফি তাইয়িনে সাদাকে ফাতেমা গায়রু মুসনাদা বা গায়রু মুসনাদা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মোহর যে কতটা নির্ধারণ হয়েছিল এই মর্মে রিওয়ায়াত কোন সনদ সহকারে মুত্তাসিল মিলিত সনদে নেই। ইমাম ইবনে হাজম বলছেন আন্নাল আহাদিস আল্লাতী ফি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলিয়ান আইয়াদখুলা বিফাতিমা হাত্তা ইউতিহা শাইআন ইন্নামা জাত মিন তুরুকিন মুরসালা আও ফিহা মাজহুলুন ওয়ালা ইয়াসিহু মিনহা ওয়ালা ইয়াসিহু শাইউম মিনহা। ইমাম ইবনে হাজম বলছেন যে হাদিসগুলিতে বর্ণনা করা হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নবীর মেয়ে ফাতেমাকে উঠিয়ে নিয়ে আসতে চাইলেন, তার সাথে সাক্ষাৎ করতে চাইলেন, তখন বললেন যে না, অতক্ষণ না যতক্ষণ তুমি কিছু না দিচ্ছ। এই হাদিসগুলি যে বর্ণিত হয়েছে সেগুলির সনদ হচ্ছে মুরসাল, অথবা সেইগুলির সনদে অজ্ঞ ব্যক্তি, মাজহুল, অজ্ঞাত পরিচয় ব্যক্তি, যার পরিচয় জানা যায় না যে সে আসলে নির্ভরযোগ্য সিকা কিনা, এইরকম বর্ণনাকারী রয়েছে। সুতরাং এই মর্মে কোন সহিহ সনদে হাদিস বর্ণিত নেই। তাহলে এই হাদিস সম্পর্কে যা জানলাম যে ইমাম হাকিম শুধু হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম হাকিমের সহিহ বলা অনেক সময় গ্রহণযোগ্য হয় না, আবার কখনো অন্যরা সমর্থন করলে সেটা গ্রহণযোগ্য। হাদিস সহিহ কিনা আল্লাহু আলাম, কিন্তু যদি ধরে না হয় যে হাদিস নির্ভরযোগ্য সহিহ, তাহলে হাদিস থেকে প্রমাণিত হইল যে সব মাসাইল, তা হচ্ছে যে মোহর কিছু না কিছু হতেই হবে। আর মোহর হওয়ার ক্ষেত্রে আরেকটি মাসলা যেটা প্রমাণিত হলো সেটা যে টাকা পয়সাই হইতে হবে জরুরি নয়, টাকা পয়সা হইতে হবে এটাও জরুরি নয়। কারণ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দিতে বললেন, ও বলে আমার কাছে কিছু নেই, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার বর্ম কোথায়? বর্ম তো না দিনার না দিরহাম, না রৌপ্য মুদ্রা, না স্বর্ণ মুদ্রা। কিছু ফুকাহারা এর মাধ্যমে উদ্দেশ্য হচ্ছে খণ্ডন করা ওই মতটির কিছু ফকিহদের, যারা বলছে যে মোহরানাতে হয় স্বর্ণ হইতে হবে, না হয় চাঁদি হইতে হবে, যেটা কারেন্সি হিসাবে ব্যবহৃত হতো তখন। তো এইরকম কিছু হইতে হবে, এটা শক্তিশালী মত নয়, বরং যে কোনো, গত সপ্তাহে আলোচনা করেছে, যে কোনো টাকা পয়সা ছাড়া, স্বর্ণ চাঁদি ছাড়া যে কোনো মাল সামান হইতে পারে। মাল সামান ছাড়াও যে কোনো উপকার হইতে পারে, কোনো একটা উপকার করে দেওয়া, কোনো কিছু শিখিয়ে দেওয়া, এইরকম হইতে পারে। জি, মূসা আলাইহিস সালামের ঘটনা গত সপ্তাহে বলিনি, সেটা এখানে দলিল হিসেবে বলা যেতে পারে। মূসা আলাইহিস সালাম শুআইবের মেয়েকে যখন বিয়ে করলেন, সেই শুআইব নবী ছিলেন অথবা অন্য কোনো শুআইব, ইখতিলাফ রয়েছে, জন্য নিশ্চিত বলা যাবে না যে তিনি, বরং নবী যে ছিলেন তার শ্বশুর, এটা সহিহ সনদে প্রমাণিত নয়, তিনি অন্য কোন শুআইব ছিলেন। যখন বিয়ে করলেন মাদিয়ানে গিয়ে মেয়েকে, তখন মোহরানা কি দিয়েছিলেন? চাকর খাটা, 8 বছর কমপক্ষে শ্রম দিতে হবে, চাকর খাটো আমার বাড়িতে, আর না হলে যদি ওর চাইতে বেশি আমার ডিমান্ড হচ্ছে তুমি 10 বছর যাও তো ভালো। আলা আনতা আজরানি সামানিয়া হেজাজ, সূরা কাসাস রয়েছে, ফাইন আতমামতা আশারান ফামিন ইনদিক, কমপক্ষে 8 বছর আমার ঘরে চাকরি করতে হবে, বকরি চড়াইতে হবে, আর যদি 10 বছর করে দাও তাহলে আরো ভালো। তাহলে বোঝা গেল যে কারো বাড়িতে গোলামি খেটে চাকরি করে, কাজকর্ম করেও তার মেয়েকে বিয়ে করা শরীয়তে আছে, প্রমাণিত আছেন নবীর ঘটনা থেকে, মূসা আলাইহিস সালামের ঘটনা থেকে। জরুরি নয় যে স্বর্ণ হইতে হবে, চাঁদি হইতে হবে, অথবা টাকা হইতে হবে, রিয়াল ডলার হইতে হবে, জরুরি নয়। এই হাদিস দ্বারা বোঝা গেল যে মোহরানার ক্ষেত্রে বেশি পরিমাণ হলে যে মান ইজ্জত বেড়ে যাবে এমন কিছু নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে তার মেয়ের চাইতে মর্যাদার অধিকারী আর কে হইতে পারে? মেয়ের বিয়ে দিচ্ছেন, কিছুই নেই জামাইয়ের কাছে মোহর দেওয়ার জন্য, কিছু তো দাও,
বলছে কিছুই নেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাহলে বর্মটা, তোমার বর্মটা কোথায় আছে, ওইটাই। মোহরানা হচ্ছে আসলে, তাই বলছেন যে মোহরানা বিবাহ বন্ধনের আসল বিনিময় নয়, বরং এটা হচ্ছে এমন কিছু যেটা একটা উপঢৌকন স্বরূপ। মহারানা বেশি হলেই যে সেই পরিবারের বা সেই মেয়ের পাত্রীর মানিজ্যত বেড়ে যাবে, তার বা মেয়ের বাবার মানিজ্যত বেড়ে যাবে, এমন বিষয়টি নয় শরীয়তে আসলে। নাহলে সবচেয়ে বেশি মানিজ্যতের অধিকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার, তার মেয়ে। মোহরানা হচ্ছে, বলছেন ভাষ্যকার, ওয়াইন্নামা সাদাকু হাদিয়াতুন তাইয়্যিবাতুন লিজাওজাতিন জাদীদা, নতুন অতিথি আপনার বাড়িতে আসে তার জন্য উপঢৌকন, হাদিয়া, স্বেচ্ছায় হাদিয়া উপঢৌকন পেশ করা। তারপরে হাদিস বলছেন, ওয়ান আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু আনহুম قال قال رسول الله صلى الله عليه وسلم আইয়ুমা ইমরাতিন নুকিহাত আলা সাদাকিন আও হিবাইন আও ইদাতিন ক্বাবলা ইসমাতিন নিকাহি ফাহুয়া লাহা ওয়া মা কানা বাদা ইসমাতিন নিকাহি ফাহুয়া লিমান উতিয়াহু ওয়া হাক্কু মা উকরিমা আর-রাজুলু আলী ইবনাতুহু আও উখতুহু রাওয়াহু আহমদ ওয়াল আরবা ইল্লা তিরমিজি। আমর ইবনে শুআইব থেকে বর্ণিত, তিনি তাবেঈ, তিনি বর্ণনা করেন তার পিতা শুআইব থেকে। শুআইব বর্ণনা করছেন তার পিতা থেকে, অর্থাৎ আমরের দাদা থেকে। আমরের দাদা হচ্ছেন আব্দুল্লাহ বিন আমর ইবনে আস সাহাবী। এই হচ্ছে তাদের বংশ পরম্পরা। এই আমর ইবনে শুআইব থেকে যতগুলি হাদিস বর্ণিত হয়েছে, এটা সনদের একটা আলোচনা গবেষণামূলক। সেটা হচ্ছে যে আমর ইবনে শুআইবের হাদিস সম্পর্কে দ্বিমত রয়েছে, সহিহ না জয়ীফ, দ্বিমত রয়েছে। সঠিক মত এই ক্ষেত্রে যে আমর ইবনে শুআইবের হাদিস হাসান পর্যন্ত পৌঁছেছে, সহিহ না আর জয়ীফও না, হাসান, আমলযোগ্য। তিনি বলেন কালা রাসূলুল্লাহ, মানে আমরের দাদা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন নুকিহাত আলা সাদাক, যে কোনো মহিলার বা মেয়ের যদি বিবাহ হয় মোহরানার ওপর, কোনো একটা মোহরানার ওপর, আও হেবাইন, অথবা কোনো উপঢৌকনের ওপর, উপহার দিল, আও এদাতিন, অথবা কোনো প্রতিশ্রুতির ওপর, যে আমি বিবাহ করবো আর একে 1 বিঘা জমি লিখে দেবো, দিল না, কিন্তু ওয়াদা, প্রতিশ্রুতি করলো, আমি বিদেশে, আমি যেখানে থাকি সেখানে নিয়ে যাব, অনেক সময় ওই দেশে যেতে চাও, ওই দেশের আকর্ষণ আছে, অথবা স্বামীর সাথে যদি থাকতে পায় তাহলে বিয়ে করবে, না হলে বিয়ে করবে না। অনেক মেয়েরা আছে আজকাল ওই প্রবাসীকে বিয়ে করতে চায় না, খবর আছে আপনাদের? জানছে প্রবাসী নিয়ে যেতে পারবেন, বলছেন না নিয়ে যাওয়া যাবে না। না, এটা প্রথম শুনেছিলাম মদিনার এক ছাত্র আমার এলাকার, প্রস্তাব পেশ করলো বিয়ের জন্য। এক মেয়েকে, স্কুলের পড়া মেয়েকে, হেডমাস্টার বা মাস্টারের মেয়ে যখন বিয়ের প্রস্তাব পেশ করলো, ছেলে তো ভালো, মদিনা ইউনিভার্সিটি লেখাপড়া করে, বলছে যে আমাকে নিয়ে যেতে পারে, বলছে নিশ্চয়তা নেই, বলছেন না তাহলে বিয়ে করবো না, তাহলে বিয়ে করবো না। জি হ্যাঁ, তো অনেকে মনে করে যে আমরা বিদেশে থাকি, আমাদের কত যে মূল্য, তো এটা ভাবিয়েন না আবার, যে আমরা বিদেশে যেহেতু রিয়াল ইনকাম করি বা ডলার ইনকাম করি, পাউন্ড ইনকাম করি, তো অনেক আমাদের মূল্য আছে না, এটা ভাবিয়েন না। জি হ্যাঁ, অনেকেই চাই না যে মেয়ের বিবাহ দিব, অথবা মেয়ে চায় না যে বিয়ে করবো, আর বিয়ে করবার স্বামী 2 বছর 3 বছর পর আসবে, অথবা কোথায় ইউরোপে নিয়ে যাবে, কোথাও নিয়ে যাবে, না, নিশ্চিত হতে চায়। যদি কোন মহিলার সাথে বিবাহের সময় মোহরানা দেওয়া হয়, অথবা কি করা হয়, কোন উপঢৌকন দেওয়া হয়, অথবা কোন প্রতিশ্রুতি করা হয়, কাবলা ইসমাতিন নিকাহে, বিবাহ বন্ধনের আগেই, বিবাহের কথাবার্তা চলছে, এখনো ইজাব কবুল হয়নি, তার আগেই যদি কিছু দেওয়া হয়, আমাদের সে দেওয়া হয় এরকম কিছু দেয় না? কেন দেখতে যায় দেয় না? দেখতে গিয়ে দেয় না? দেয় না? দেয়। আংটি ছাড়া অনেক অঞ্চল আছে টাকা পয়সা দেয়, হ্যাঁ টাকা দেয়। দেখার ক্ষেত্রে এর আগে বিবাহের আলোচনা হচ্ছে, দেখার ক্ষেত্রে একমাত্র পাত্র দেখবে পাত্রীকে, যে বিয়ে করে, অন্যদের জন্য দেখার শরীয়তে কোনো বিধান নাই, মহিলা ছাড়া। মহিলাকে দেখতে পারে, আপনার বেশি ভালো করে দেখার প্রয়োজন রয়েছে, অনেক সময় প্রয়োজন রয়েছে, কারণ একটা যুবক যখন একটা মেয়েকে বিয়ে করতে যায়, তখন এত আবেগে থাকে বিয়ের জন্য যে ও কালোকেও ভালো লাগে, তারপরে ওর চারিত্রিক দোষ থাকলেও ভালো লাগে, দেখলেই পাগল হয়ে যায়। সেজন্য শুধু ছেলে দেখে বিয়ে করে, পাত্র দেখে বিয়ে করে নেবে, এটাও ক্ষতি থেকে বা ঝুঁকি থেকে মুক্ত নয়।
এই জন্য শরীয়তি পরামর্শ হচ্ছে যে তার মা বোনেরা দেখো, মহিলারা দেখো, ভিতরে গিয়ে ওর আখলাক, চরিত্র, কথাবার্তা, চাল চলন দেখুক। কিন্তু এই গোটা বংশধরকে নিয়ে যে বন্ধু মহলকে, কলেজ ইউনিভার্সিটির যত আমার বন্ধু বান্ধব সবকে নিজে দেখবেন, এটা জায়েজ নয়, হারাম কাজ। হারাম কাজ ভালো করে রাখ। বিবাহ বন্ধনের আগে যদি মোহরানা দেওয়া হয়, আগে মোহরানা দিয়ে দেওয়া হয়েছে, বিবাহের কথাবার্তা হচ্ছে, পাকা হয়েছে তখন, অথবা কোনো উপঢৌকন দেওয়া হয়েছে যেমন দেওয়া হয় দেশে, অথবা কোনো প্রতিশ্রুতি করা হয়েছে বিবাহ বন্ধনে, তার আগে প্রতিশ্রুতি করা হয়েছে কোনো কিছু দেব, লিখে দেবো ইত্যাদি, যা কিছু হোক না কেন, তাহলে এটা পাবে কে? বলছেন ফাহু আল্লাহা। তাহলে এই বস্তুটি মোহরানায় হোক, কত বড় কোনো কথা প্রতিশ্রুতি করা হলো, জমি জায়গায় একটা বাড়ি লিখে দেবো ইত্যাদি, এটা ওই মেয়েটির জন্য, পাত্রীর জন্য। সে শুধু মালিক হবে, তার বাপ ভাই কেউ নিতে পারবে না, কেউ তাতে হক বসাতে পারবে না। ওমা কানা বাদা ইসমাতিন নিকাহি। আর বিবাহে বন্ধনের পরে যদি দেওয়া হয়, যে কবুল হয়ে গেল, কবুল হওয়ার পরে ছেলে বলছে, পাত্র বলছে যে আমি এই দেবো আমার স্ত্রীকে, অথবা স্ত্রী ছাড়া আর কাউকে দেবো, আমি ওর বাপকে দেবো, ওর ভাইকে দেবো, ওর বোনকে দেবো, হ্যাঁ যৌতুকগুলি আছে, ভাই বোন আছে, সবাইকে দেবো। আমাদের দেশে যেমন কাপড় দেওয়া আছে, শাড়ি দেয় সবকে, ঢালাহারে লুঙ্গি দেয়, এগুলো আছে না নেই আমাদের দেশে? হ্যাঁ। ফাহুয়া লেমান ও তিয়াহু, যাকে দেবে তার হবে, সেটা যাকে দেবে তার হবে, যার নামে দিয়েছে তার হবে। ওখানে আবার ওই পাত্রী এই কথা বলতে পারে না, আমার স্বামী দিয়েছে, বোনকে বলতে পারে তুই কেন নিবি না, যাকে দিয়েছে সে দিবে, সে হক রাখে। হ্যাঁ, ভাইকে কথা বলতে পারো যে তুমি কেন নিবে, ও তো আমার স্বামী দিয়েছে, এই অধিকার নেই। ওয়াহাক্কু মা উকরিমার রাজুলু আলাইহি ইবনাতুহু আও উখতুহু। আর কোন ব্যক্তির সম্মান প্রদর্শন করা হোক, এটা অধিক হক রাখে কিসের ভিত্তিতে? তার মেয়ের ভিত্তিতে অথবা তার বোনের ভিত্তিতে। বোন অথবা মেয়ে দেওয়ার ভিত্তিতে যে শ্রদ্ধা সম্মান করা হয়, মর্যাদা পেশ করা হয়, এটা সবচেয়ে বেশি তার অধিকার। অর্থাৎ যেই ব্যক্তি নিজের মেয়ে দিয়েছে, মেয়ের বাবা, অথবা যেই ব্যক্তি বোন দিয়েছে, সে সম্মানের, শ্রদ্ধার এবং উপঢৌকন পাওয়ার কি অধিক হক রাখে, অধিকারী। তাহলে দিতে হবে উপঢৌকন কাকে? হ্যাঁ, কাকে দিতে হবে? মেয়ের আত্মীয় স্বজনকে না ছেলের আত্মীয় স্বজনকে? হাদিস কি বলে? মেয়ের আত্মীয় স্বজনকে। ভালো করে বুঝেন, হাদিস সবচেয়ে বেশি হক রাখে শ্রদ্ধা সম্মানের আর উপঢৌকনের ইত্যাদির যেই ব্যক্তি মেয়ে দিয়েছে অথবা যেই ব্যক্তি বোন দিয়েছে। তাহলে মেয়ের আত্মীয় স্বজনরা কিসের হক রাখে? ছেলের পক্ষ থেকে যে ছেলে কি করে, যে বিয়ে করেছে, সে তারাকে গিফট দিক, উপহার দিক, উপঢৌকন দিক, তাদের সম্মান করুক, তাদেরকে আমোদ ফুর্তি করে খাওয়াক, ভোজ করুক ইত্যাদি, অলিমা করুক, এগুলি হক রাখে। তাহলে খরচ কার শরীয়তে? হাদিসের আলোকে ছেলের খরচ। এখন পর্যন্ত মেয়ের কোনো খরচ পেলেন? দেবে কে দিচ্ছে? ছেলে দিচ্ছে, হয় মোহরানা দিচ্ছে, অথবা মেয়েকে কি দিচ্ছে? উপঢৌকন দিচ্ছে, অথবা প্রতিশ্রুতি যে এই দেবো। কে প্রতিশ্রুতি করছে? ছেলে প্রতিশ্রুতি করছে যে আমার ওয়াইফকে দেবো, অথবা আমার শ্বশুরকে দেবো, আমার শাশুড়িকে দেবো, এই দেবো সেই দেবো। একটা কোন হাদিসে গন্ধ পর্যন্ত পাবেন না যে মেয়ের বাবা বলছে যে ঠিক আছে আমার মেয়েকে বিয়ে করলে আমি বিদেশ পাঠিয়ে দেবো, কথাও পাবেন না। বা আমি কিছু টাকা পয়সা দেবো, আমি বাড়িটা সাজিয়ে দেবো, আমি ফার্নিচার দিয়ে বিদায় করো মেয়েকে। কোন শরীয়তে এর কোনো স্থান নেই। নাজায়েজ হারাম কাজ চলছে আমাদের দেশে যৌতুকের, যার ফলে বৈবাহিক জীবনে, দাম্পত্য জীবনে আমাদের দেশের অধিকাংশ যুবক যুবতীদের বরকত নেই। হারাম খেয়ে দিয়ে কি আর বরকত হয়? বরকত নেই। রাওয়াহু আহমদ, হাদিস মুসনাদ আহমদের। ওয়াল আরবা, আর চারজন ইমামের যে পরিভাষা রয়েছে, হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ বুলুগুল মারামের ভূমিকায়, তাদের চারজনের ইমাম তিরমিজি ছাড়া বাকি তিনজন। তাহলে কে কে? আবু দাউদ, নাসাই আর ইবনে মাজা, এই তিনটি কিতাবে রয়েছে, আর মুসনাদ আহমদে রয়েছে। হাদিসের বর্ণনাকারীদের সম্পর্কে ভাষ্যকার বলছে রওয়াতুহু সিকাত, এর বর্ণনাকারীরা হচ্ছে বিশ্বাসযোগ্য বা নির্ভরযোগ্য, হাদিস আমলযোগ্য বা হাসান কমপক্ষে বলা যেতে পারে। এই হাদিস থেকে যে বিষয়গুলি জানলাম তা হচ্ছে যে বিবাহ শাদী হওয়ার আগে যদি কোনো কিছু দেই ছেলে পক্ষ বা ছেলে, তাহলে সেটা কে পাবে? মেয়ে পাবে। কেন? এই জন্য পাবে যে
কার উদ্দেশ্যে দেওয়া হচ্ছে এগুলো? ওই মেয়েটাকে বিবাহ করার জন্য আগ্রহ হয়েছে, মনটা বেড়েছে, সেজন্য দেওয়া হচ্ছে। তাহলে যার উদ্দেশ্যে, যার সাথে সম্পর্কটা হতে যাচ্ছে বৈবাহিক সম্পর্ক, তার উদ্দেশ্যে যেহেতু দেওয়া হচ্ছে, সেই জন্য তার আত্মীয় স্বজনরা কেউ পাবে না। কিন্তু বিবাহ হয়ে যাওয়ার পরে যখন ওই বংশের সাথে আত্মীয়তা হয়ে গেল, তখন তারাও আত্মীয় হয়ে গেল। সুতরাং তাদেরকে যদি অমুক অমুক অমুকে দিছি তো ওরাও পাবে। তাই বলছেন ভাষ্যকার যে ইনকানাত হাযিহিল আশিয়া সালাত ওয়া নাহবিহা মিনাল হাদায়া, যে কোনো হাদিয়া, তোহফা, উপহার কাদ কুদ্দিমাত ক্বাবলা আকদিন নিকাহ, বিবাহ বন্ধনের আগে যদি দেওয়া হয়, ফাহুয়া লিজাওজাতে, সেটা স্ত্রীর জন্য, লা লিগাইর, অন্য কারো জন্য নয়। ওয়ালাউ সাম্মা বিসমি গায়রিহি মিন আখাল, যদিও বলে যে আমি এটা আমার শালাকে দিচ্ছি, আমার শালিকাকে দিচ্ছি, এটা আমার শ্বশুরকে দিচ্ছি, এটা আমার শাশুড়িকে দিচ্ছি, মানে হব শ্বশুর হব শাশুড়ি আর কি, আমাদের বলে হব বলে না, এখনো হয়নি হব, তো না, ওরা পাবে না। কেন পাবে না? যালিক আন্নাহু লাম ইউতি ওয়া লাম ইউকদ্দাম ইল্লা লিআজালিন নিকাহিল মুনতাজার, যেই বিবাহের আশাই রয়েছে যে এর সাথে আমার বিবাহ হবে, এই মেয়েটির সাথে, ওর উদ্দেশ্যে তো দিচ্ছে, সুতরাং ও পাবে, ওর আত্মীয়রা কেউ পাবে না। এটা হচ্ছে হাদিসের মাসআলা, হাদিস থেকে ইস্তিমবাত হচ্ছে। আম্মা মা ইউকাদ্দামু বা'দা আকদিন নিকাহে, বিবাহ বন্ধনের পরে যা পেশ করা হবে স্ত্রী ছাড়া অন্য কাউকে, মিন আবিন, স্ত্রীর বাবাকে, শ্বশুরকে, আও আখিন, অথবা স্ত্রীর ভাইকে, অথবা চাচাকে, অন্য কাউকে, ফাহুয়া লিমান উতিয়াহু, যার নাম ধরে দিবে যে অমুককে এটা দিলাম, সে পাবে। কারণ যালিকা আন্না আকদান নিকাহ তাম্মা, বিবাহ বন্ধন এখন হয়ে গেছে, ওই বংশের সাথে আত্মীয়তার সম্পর্ক হয়ে গেছে। ওয়ালাম ইয়াবকা শাইউন ইউহাবা মিন আজালিহি, এখন আর বিবাহ হওয়াতে আর কোন রকমের বাধা বা কিছু নেই, যা হওয়ার হয়ে গেছে। ওয়া ইকরামু আসহারি রাজুলি আমরুন মালুফ ওয়া মাহবুব, আর পুরুষে শ্বশুর বংশের লোকদের সম্মান করা এটা প্রিয় জিনিস, ভালো লাগে না? সবচেয়ে মজার জিনিস কিন্তু এটা। আপনারা আমার সাথ দিচ্ছেন মানে একটু, হ্যাঁ দেখছি না আপনাদের একটু নড়াচড়া, খুশি হন না যে আপনারা, কথা ঠিক না? আরে নিজের বোনকে দিচ্ছেন অত মজা লাগে না, শালিকে দিতে মজা লাগে, কথা ঠিক না ভুল? হ্যাঁ কথা ঠিক। নিজের ভাইকে দিতে অত মজা লাগে না, স্বাদ লাগে না, নিজের স্ত্রীর ভাইকে শালাকে দিতে মজা লাগে। এটা অধিকাংশ লোকের এটা হচ্ছে প্রকৃতি, স্বভাব, এবং এই ক্ষেত্রে উৎসাহিত করা হয়েছে। কিন্তু হ্যাঁ, সেলাতুল আরহামের ওপর অগ্রাধিকার দিয়ে নয়। শরীয়তে জায়েজ না জায়েজ কিছু নয়। আপনি আপনার শ্বশুরকে শাশুড়িকে দিচ্ছেন, শালিকে দিচ্ছেন, শালাকে দিচ্ছেন, কোনো অসুবিধা নেই, বোঝা গেছে। কিন্তু আপনার বাপ মায়ের ওপর অগ্রাধিকার দিবেন শ্বশুর শাশুড়িকে, আপন ভাই বোনদের ওপর অগ্রাধিকার দেবেন আপনি শালা শালিকে, এইটা আবার শরীয়ত বিরোধী কাজ। কারণ এদের সাথে আপনার রহেমের জরায়ুর সম্পর্ক রয়েছে, রক্তের সম্পর্ক রয়েছে, সেলাতুল আরহাম। আর শ্বশুর বংশের সাথে আপনার জরায়ুর কোনো সম্পর্ক নেই, যেটা সেলাতুল আরহাম বলা হয়েছে। হ্যাঁ, সেই সেলাতুল আরহাম, তাদের সাথে আপনার ওয়াইফের আত্মীয়তার রক্তের সম্পর্ক আছে, আপনার তার রক্তের সম্পর্ক নেই। আপনার ছেলে মেয়েদের তাদের রক্তের সম্পর্ক আছে মায়ের মাধ্যমে, কিন্তু আপনার তো রক্তের সম্পর্ক নেই, যার ফলে সেলাতুল আরহামের আওতাভুক্ত তারা নাই। তাদের সাথে যে আল্লাহ পাকের এই বিবাহের বন্ধনের মাধ্যমে, আল্লাহ পাকের বিধান এর মাধ্যমে যে আত্মীয়তা হয়েছে, এই আত্মীয়তা রয়েছে, এবং এর ওপর তারা হকদার, শ্রদ্ধা সম্মানের উপর ঢোকন পাওয়ার। জি, ফাকাদ আসবাহু আকারিব, তারা আত্মীয়তে পরিণত হয়েছে। আর এই রকম আত্মীয়দের সাথে ভালো আচরণ করা, তাদেরকে তোহফা উপহার দেওয়া শরীয়ত সম্মত বিষয়, শরীয়ত বিরোধী না। কিন্তু আল আহম ফাল মহিম, শরীয়তের একটি কায়দা, নীতিমালা শুনে রাখেন। আল আহম ফাল মহিম, আল আহম মানে অধিক গুরুত্বপূর্ণ, যেটা বেশি ইম্পর্টেন্ট, আর একটা হচ্ছে ইম্পর্টেন্ট। কোনটাকে আগে রাখবেন? যেটা অধিক গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে গুরুত্বপূর্ণ, আর একটা হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ। যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটাকে আগে রাখতে হবে যে কোনো দিনের বিষয়ের ক্ষেত্রে। একজন লোকের মধ্যে অনেক ত্রুটি রয়েছে ইসলাম পালনে, তাহলে কোনখান থেকে শুরু করবেন? তার টাকনার নিচে কাপড়, আর মুখ দিয়ে বিড়ি সিগারেট গন্ধ আসছে, হ্যাঁ মুখে দাড়িও নেই, চুল বড় বড় করে রেখেছে, নামাজও পড়ে না, আর মাজার পূজারি, রোগের শেষ নেই, বা আল্লাহ পরকাল থেকে গাফিল, একবারে বেদিন একবারে আল্লাহ পরকাল কথা কখনো তার খেয়ালও আসে না। টাকনার উপরে কাপড় না তো জাহান্নামে যাবে, ওখান থেকে দাঁড়িয়ে রাখো, না হলে চিনাই তো যায় না যে মুসলিম কিনা। এখান থেকে
মুখে গন্ধ আসে তো আপনার কাছে তো ফেরেশতাই আসবে না, এই দাওয়াত দাওয়াতে শুরু করবেন না। তাওহীদ শিরক, তাওহীদ বুঝাবেন, শিরক থেকে সতর্ক করার জন্য শিরক জানাবেন, সুন্নাত বুঝাবেন, বিদআত থেকে সতর্ক করবেন। আর যদি বেদিন হয়, হ্যাঁ, পরকাল থেকে গাফিল, আল্লাহর দিন থেকে গাফিল, তাহলে তাকে দিনের মৌলিক শিক্ষা, আল্লাহ সম্পর্কে জ্ঞান দেবেন, পরকাল সম্পর্কে জ্ঞান দেবেন, পরকাল সম্পর্কে চিন্তাশীল হোক সে। তারপরে তখন সালাত, নামাজের কথা বলবেন। নামাজ পড়ছে এখন কিন্তু টাকনা নিচে কাপড়, নামাজ পড়ছে সিগারেট ছাড়ছে না, নামাজ পড়ছে দাঁড়িয়ে রাখছে না, তখন এগুলির দাওয়াত দেন। তখন দাওয়াত দেন। বেনামাজিকে দাঁড়িয়ে রাখিয়ে লাভ আছে? ওই রকম দাড়ি তো মেলা লোকের ছিল আর আছেও। আজকাল ফ্যাশনে অনেক অমুসলিম দাঁড়িয়ে রাখছে না, এই দাড়িতে কোনো কাজ আসবে না। তো বেনামাজিকে দাঁড়িয়ে রাখিয়ে লাভ নেই। বেনামাজির কাপড় ওপর উঠিয়ে লাভ আছে? ও কি টাকনার উপর কাপড় উঠিয়ে জান্নাতে যেতে পারবে? কখনো যেতে পারবে না। যে শিরক করে, শিরক করা অবস্থায় নামাজ পড়ে লাভ আছে? তাহলে বুঝলেন আগে শিরক মুক্ত করতে হবে। আল আহম ফাল মহিম, যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা থেকে শুরু করতে। তো আপনার আত্মীয়দের সাথে সদ্ব্যবহার, সদাচরণের ক্ষেত্রে মা বাবার খোঁজ খবর নেই, আর চাচা আর খালা আর ফুফু আর এই সেই, তাদের সাথে আপনার টেলিফোন যোগাযোগ, এটা উচিত নয়। আপনার যেটা বেশি গুরুত্বপূর্ণ সেখান থেকে শুরু করুন। আপনার বাপ মা, আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, সেখান থেকে শুরু করেন। আচ্ছা, মেয়ের বাবা যদি বিয়ের সময় বলে যে আমি মেয়েটাকে 18 বছর 20 বছর মানুষ করেছি, অনেক কষ্ট করেছি, বা আমি আমার স্ত্রী কষ্ট করেছি, আমরা স্বামী স্ত্রী কিছু নেব, হ্যাঁ, এই অধিকার আছে না নেই? হ্যাঁ, আরবদের মধ্যে আবার এরকম ভাগ বসা আছে, সুতরাং মাসলাটা জানতে হয় জায়েজ কি না। বলছেন আম্মা মা ইয়াফালু বাযুল কাবাইল মিন আন্না ওয়ালি আমরি যাওজাতি ইখতাসু বিমাহরিহা, কিছু কিছু বংশ আছে আরবদের, তাদের অজ্ঞতার কারণে, দিন থেকে, দিন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে, এবং মনে করে যে মেয়ের আবার ব্যক্তি মালিকানা কিসের, মেয়ে মহারানা পেয়েছে সব আমাদের, মনে করে যে যে মেয়ের বিবাহ হচ্ছে তার যে ওলি আমর, তার যে অভিভাবক, সে অভিভাবক বাপ হোক অথবা ভাই হোক অথবা চাচা হোক, দাদা হোক, যে কি হোক না, অভিভাবক হলেই মনে করে যে মোহর আমার। ওয়াইয়ুহরে মহামিন, সুতরাং মেয়েটিকে মোহর থেকে বঞ্চিত করে, বিবাহ দেয় মেয়ের হাতে মোহর তুলে দেয় না। ফাহাজা হারামুন লা ইয়াজুজ, পুরোটাই দখল করে বসবে, এটা হারাম, জায়েজ নয়। ফালা ইয়াহিলু লিজাওজি আন ইউতিয়াহু ইয়াহা, স্বামীর জন্য উচিত হবে না যে মোহর দেবে মেয়ের অভিভাবককে, মেয়েকে দিতে হবে, মেয়ের কাছে পৌঁছাবে। অভিভাবক শুধু বাপ বলছি না, বাপের মাসলা আসছে, বাপের ক্ষেত্রে ছাড় আছে, কিন্তু বাপ ছাড়া অন্যান্য যে ওলি অভিভাবক, দাদা, চাচা, ভাই, ওরা কেউ নিতে পারবে না, ওদের কোনো হক নেই, ওরা নিতে পারবে না। কেন বাপের জন্য জায়েজ আছে, কিছু যদি নেই সেটার দলিল আসছে। ওয়ালা ইয়াহিলু লিল ওয়ালি, অভিভাবকের জন্য হালাল নাই, ইনলাম ইয়াকুন আবান আন ইয়াখুযাহু ওয়া ইয়াতামাওয়ালহু, বা যদি বাপ না হয়ে অন্য কোন অভিভাবক হয় মেয়ের বিবাহের সময়, তাহলে সে সেই সম্পদটি, মোহরের টাকা পয়সা বা সম্পদ নিজের জন্য নিয়ে নেবে, এটা নিতে পারবেন। নিজের ধন সম্পদ মনে করবে, সেটা জায়েজ নয়। হ্যাঁ, নিয়ে আমানত, এটা নিলাম আমি, যার অভিভাবক যে মেয়ের তার জন্য নিলাম, সেটা আলাদা কথা। আমানত যার তার কাছে পৌঁছে দিত। ওয়াহাযিহি আদাতুন মুহাররামা, শেখ আল বাসসাম বলছেন, আর তিনি মক্কাতুল মুকাররমার বড় একজন জজ, কাজী, তিনি বলছেন যে এই বদ অভ্যাসটি হচ্ছে হারাম, ওয়া কাবিহাতুন জিদ্দা, বড়ই নোংরা কাজ, নিকৃষ্ট কাজ, যে মেয়ের হক মেয়ের ভাই অথবা মেয়ের চাচা, মেয়ের দাদা দখল করে বসে যায়। সুতরাং সরকারকে এই ক্ষেত্রে বাধ্য করা উচিত, এইরকম মেয়েদের অভিভাবকদেরকে যারা মোহরানা দখল করে বসে, বেঈমানি করে। আজাযাল উলামা লিল ওয়ালিদি আন ইয়াশতারিতা লিনাফসিহি শাইআন মিনাস সাদাক, এখন মাসলা আসছে যে মেয়ের বাবার জন্য জায়েজ হচ্ছে যে মোহরের কিছু অংশ নিজের জন্য শর্ত রাখবে, যে 1 লাখ টাকা মোহর, তার মধ্যে 50,000 টাকা আমি নেব, এরকম শর্ত রাখতে মেয়ের বাবা হলে পারে। কালাফি শারহুল ইকনা হাম্বলি ফিকহ, তাতে বলছেন ওয়ালে আবিল মারআতি আন ইয়াশতারিতা শাইআন মিন সাদাকিহা লিনাফসিহি, মেয়ের বাবার জন্য জায়েজ যে মেয়ের মোহরানা থেকে নিজের জন্য কিছু শর্ত করে নেবে, যে মোহরানা তো ধার্য করলাম 1 লাখ, কিন্তু তার থেকে 25,000 বা 50,000 আমার থাকবে।
ওয়ালাউ ইশতারাতা কুল্লা সাদাক, এমনকি যদি সম্পূর্ণ মোহর, মেয়ের বাবা বলে যে মেয়ের বিয়ে দিচ্ছি কিন্তু মোহরটা আমি নেব, সেটাও জায়েজ, সেটাও জায়েজ রয়েছে। দলিল পেশ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার ধন সম্পদ। তোমার ধন সম্পদ এটা যেমন ছেলেকে সম্বোধন করা হয়েছে তেমন মেয়েকে সম্বোধন করা হয়েছে। হে ছেলে হে মেয়ে, তুমি এবং তোমার ধন সম্পদ কার? লিআবিকা, তোমার বাবার। কিন্তু মনে রাখবেন যে এখানে হাদিসে মা লোকা বলা হয়েছে, তোমার ধন সম্পদ, তাহলে বোঝা গেল যে আপনার এই ধন সম্পদের মালিকানা আছে। হে ছেলে হে মেয়ে, তোমার মালিকানা আছে, মা লোকা বলা হয়েছে, তোমার ধন সম্পদ। এই কথা বলা হয়নি যে তোমার আসলে ব্যক্তি মালিকানাই নেই। তাহলে প্রত্যেক ছেলের, প্রত্যেক মেয়ের আপন সম্পদে ব্যক্তি মালিকানা ইসলামে সাব্যস্ত রাখা হয়েছে, ছেলে হোক আর মেয়ে হোক, সাবালক হোক আর নাবালক হোক। কিন্তু যদি মেয়ের বাবা মনে করে যে আমার প্রয়োজন আছে, সুতরাং মেয়ে যে মোহরানা পেয়েছে সেটা আমার কাজে লাগাবো, সেটা চিকিৎসার কাজে হোক অথবা আমার ঘর নেই ঘর বানাবো তাতে কাজে লাগাবো, হ্যাঁ তার জায়েজ আছে। ছেলের পয়সা নেওয়ার জন্য তার কাছ থেকে অনুমতি নিতে হবে না, শরীয়তে এরকম বিধান নেই। যদি প্রয়োজন থাকে, হ্যাঁ তুসুরপাত করার জন্য নয়, নষ্ট করার জন্য নয়, যে সারা জীবনের সমস্ত ইনকাম, আজকাল যেমন আমাদের সামাজিক অবস্থা, পারিবারিক অবস্থা, সমস্ত ইনকাম ছেলে বাবা নিয়ে নিচ্ছে আর খালি হাতে এখান থেকে 10 বছর 20 বছর পরে ফিরে যাচ্ছে, এটা আবার জায়েজ না। এতে ওই ছেলের স্ত্রীর উপরে জুলুম করা হচ্ছে, ওই ছেলের ছেলে মেয়েদের উপরে জুলুম করা হচ্ছে, নাতি নাতিনদের উপরে জুলুম অত্যাচার করা হচ্ছে। হঠাৎ করে যদি দুর্ঘটনা হয় মারা যায়, তাহলে খালি হাতে কিছু নাই, কি হইলো? বলছে যে এরা তো শরীয়তে বঞ্চিত। আর ইংরেজরা ইসলামকে বদনাম করার জন্য এই টার্মটাকে তারা তাদের পার্সোনাল লাইফে বলেছে, ব্রিটিশরা মজলুম মিরাস। আমরা ছোটকাল থেকে শুনে আসছি, ওই বুড়ার ছেলে মেয়ে রেখে মারা গেছে, এখন ওই বুড়ো দাদা বেঁচে আছে, যে মারা যাচ্ছে মৃত তার বাপ কি আছে? বেঁচে আছে, আর ওরা আরো ছেলে মেয়ে আছে। এখন এই লোক মারা গেল, অনেক ইনকাম টিনকাম করে মারা গেছে, কিন্তু সব নিয়ে নিছে কে? অথবা ইনকাম করেনি কিন্তু বাপের জমিতে সে ভাগ পেত, কিন্তু সে মারা গেল, এখন বেঁচে আছে। আর যখন বেঁচে আছে ওই বুড়ো, আর ওর ছেলেরা আছে, মেয়েরা আছে, তো ছেলেরা তো নিয়ে যাবে সব, তাহলে নাতির আর পাচ্ছে না। এই ক্ষেত্রে ইংরেজরা ইসলামকে বদনাম করার জন্য, যে ইসলাম অচল, একটা তারা টার্ম আবিষ্কার করেছিল, সেটা প্রচলিত এখন আমাদের দেশের মুরব্বীদের মধ্যে, যারা জমি জায়গার ভাগ বন্টন একটু করে বেড়ায় বা জমি কেনাকাটা করে, বলে মজলুম মিরাস। মানে মিরাসের ক্ষেত্রে সে জুলমের শিকার হয়েছে, তারপরে জুলুম করা হয়েছে। তো জুলুম কে করলো? নওয়াজুবিল্লাহ, ইসলাম জুলুম করেছে। ইসলাম জুলুম করেছে মানে আল্লাহ এবং তার রাসূল জুলুম করেছেন। হলো না? হলো না? কত বড় হারাম কথা এটি। এটা কোনো মুসলিম শেখায়নি, এটা কোনো শরীয়তের টার্ম না, এটা ইংরেজদের বিষ ঢুকিয়ে দেওয়া। জানতে অজান্তে ছেলেরা মজলুম মিরাস হয়ে গেছে, কারণ ওর বাবা মারা গেছে, দাদা বেঁচে আছে, ওর চাচারা আছে, সেই জন্য মজলুম মিরাস হয়ে গেছে। মিরাসের ক্ষেত্রে এরপরে জুলম হয়ে গেছে, না, অন্যায় কথা, এটি হারাম কথা। এই ক্ষেত্রে ওলামারা বলছেন, গবেষক ওলামারা, যে ওই দাদার জন্য উচিত হবে নাতিদের জন্য ওসিয়ত করা ফরজ, যে আমার ছেলে মারা গেছে আর আমার অন্যান্য ছেলেরা আছে, এক ছেলে মারা গেছে, ওর ছেলেরা আছে, আর আমার নিজের ছেলেরা আছে, সুতরাং নাতিরা পাবে না, কাছের আত্মীয় থাকতে, আপন ছেলেরা থাকতে পারছে না, ভাগে পাবে না তারা। লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, হ্যাঁ, ছেলে 2 ভাগ আর মেয়ে 1 ভাগ, এই নীতিতে পাবে না। কিন্তু ওসিয়ত করা এই ক্ষেত্রে ফরজ। কুতিবা আলাইকুমুল ওয়াসিয়াতু কুতিবা আলাইকুম ইন তারাকা খায়রানিল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, আল্লাহ পাক করে বলছেন। এখানে বলা হয়েছে ওসিয়ত বিধিবদ্ধ করা হয়েছে। এই ক্ষেত্রে ওসিয়ত না করলে এই ছেলে মেয়েগুলো, নাতি নাতিনগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, যার ফলে ওসিয়ত করা এখানে সুন্নত নয়, মুস্তাহাব নয়, ফরজ। এদের কিছু লিখে দিতে হবে, আগে জীবদ্দশায় লিখে দিতে হবে, অথবা বলে দিতে হবে যে এতটা এদেরকে দিয়ে দিও, সেটা 1/3 কম হইতে হবে, আর তারপরে তখন ভাগ বন্টন হবে তার ইন্তেকালের পরে ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে যারা কাছের আত্মীয় রয়েছে, যারা পাবে ভাগে। তো এক কথায় মেয়ের বাবা কি করতে পারবে? মোহরানা নিতে পারবে। আর একটি হাদিস রয়েছে, ইন্নামা আতিয়াবা মা আকালতুম মিন কাসাবিকুম, সবচাইতে উত্তম হালাল রিজিক হচ্ছে যা তোমরা ভক্ষণ করে থাকো, সেটা হচ্ছে মিন কাসাবিকুম, তোমাদের উপার্জিত ধন সম্পদ, মেহনত পরিশ্রম করে যা উপার্জন করলে, সেটা শারীরিক পরিশ্রমের মাধ্যমে বা হাতের কাজের মাধ্যমে, হ্যাঁ, টেকনিক্যাল কাজের মাধ্যমে, অথবা
যে কোনো ভাবে ওখানে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যেটা উপার্জন, নিজে উপার্জন করে খেলে। ওয়া ইন্না আওলাদাকুম মিন কাসাবিকুম, আর নিঃসন্দেহে তোমাদের সন্তান সন্ততিরা হচ্ছে তোমাদের উপার্জন। সন্তান সন্ততিগুলোকে যে জন্মিয়েছো আর বড় করেছো এরাও তোমার উপার্জিত বস্তু। হ্যাঁ, সুতরাং ওরা যা আয় ইনকাম করবে তাতে বাবার মায়ের কি আছে, ভাগ আছে। কারণ এই ছেলে মেয়েগুলো বাপ মায়েরই ফসল, বাপ মায়ের উপার্জন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, হাদিসটি হাসান। এই ক্ষেত্রে আমাদের দেশে যেহেতু সামাজিকভাবে ছেলেরা অধিকাংশ সময় বাপ মায়ের কাছে জুলমের শিকার, বাপ মারা রাগ করবেন না কেউ, জুলমের শিকার, যার ফলে বলছি যে বাপ মার প্রয়োজন যদি হয়, খাওয়া দাওয়ার প্রয়োজন, ছেলের কাছে অনুমতি নেবে না। ছেলের টাকা রাখা আছে সম্পর্কে কোনো অনুমতির প্রয়োজন নেই। বাপ মায়ের কাপড়ের প্রয়োজন আছে, কেনাকাটার জন্য যাবে ছেলের কাছে, ছেলেকে অনুরোধ করবে যে আমার কাপড় কিনে দাও, না, টাকা নেবে ছেলের আর কাপড় কিনবে। ব্যাংকে টাকা পাঠাচ্ছেন বাপের, আপনাকে না বলে কাপড় কিনবে, প্রয়োজন আছে তার, বস্ত্রের প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন, টাকা উঠাবে আপনার অ্যাকাউন্ট থেকে, আর আপনার অনুমতির কোনো প্রয়োজন নেই, করবে? জি হ্যাঁ। ঘর বাড়ি ভেঙে পড়েছে, ঘর বাড়ি ঠিক করতে হবে, জরুরি। এগুলো হচ্ছে আসাসিয়াত, মানুষের বুনিয়াদী বিষয় জীবনযাপনের জন্য, এগুলোর ক্ষেত্রে। কিন্তু ছেলের টাকা নিয়ে অন্য অন্য ছেলেদেরকে দিচ্ছে, সমান করে দেবো, তোমার ইনকাম নিয়ে তুমি বড় ছেলে, আর বাকিগুলোকে সমান করে আমার নামে জমি জায়গা ভাগ করে দেবো, জুলম, অত্যাচার এটা। অথবা ছেলেরা ইনকাম নিয়ে মেয়েদের ঘরে দিয়ে আসছে, এক এক মেয়ের ঘরে দিয়ে আসছে, ওই আত্মীয় স্বজনদের ঘরে দিয়ে আসছে, বড় বড় ভোজ আমোদ ফুর্তি করছে, টাকা ফুটাচ্ছে, এগুলো জায়েজ নয়। এই ক্ষেত্রে আমানতের অবশ্যই খেয়াল রাখতে হবে। এতে ভারসাম্য বজায় থাকবে পারিবারিক ক্ষেত্রে, এবং এতে শান্তি রয়েছে। ওয়ান আলকামা আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহু সাআলা আন রাজুলিন তাযাওয়াজা ইমরাতান ওয়া লাম ইয়াফরিজ লাহা সাদাকান ওয়া লাম ইয়াদখুল বিহা হাত্তা মাতা। আলকামা রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবী, আব্দুল্লাহ বিন মাসউদের ছাত্র। আলকামার ছাত্র ইব্রাহিম নাখী, ইব্রাহিম নাখীর ছাত্র হচ্ছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তো বলছেন যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তার ওস্তাদ থেকে বর্ণনা করছেন প্রখ্যাত সাহাবী, আন্নাহু সাআলা আন রাজুলিন, জিজ্ঞেস করলেন আলকামা একজন লোক সম্পর্কে, তাযাওয়াজা ইমরাতান, সে এক মহিলাকে বিয়ে করেছে, ওয়ালাম ইয়াফরিজ লাহা সাদাকান, কিন্তু মোহর ধার্য করেনি। তাহলে বিনা মোহর ধার্য করাই বিবাহ জায়েজ না জায়েজ নয়? জায়েজ না জায়েজ নয়? জায়েজ। ধার্য না করলেও বিয়ে হয়ে যাবে যদি ইজাব কবুল ঠিক থাকে, যেগুলি বিবাহের রুকুন রয়েছে, শর্ত রয়েছে, সেগুলি ঠিক থাকে। আর বিবাহের রুকুন শর্ত সম্পর্কে একটা আলোচনা করেছি কয়েক মাস আগে বিস্তারিত। মোহর লাগবে, এমন নয় যে বিনা মোহরে বিয়ে, কিন্তু মোহর ধার্য করেনি। এখন মোহর যখন ধার্য করেনি, কি দেবে? মাহরে মিসল, মাহরে মিসল আসছে হাদিসে। মোহর ধার্য করেনি কিন্তু বিবাহ করেছে, ওয়ালাম ইয়াদখুল বিহা, তারপরে তার সাথে দেখা সাক্ষাৎ হয়নি, নির্জনতায় আসে নাই, হাত্তা মাতা, ওই পুরুষ মারা গেছে, যে ছেলে বিয়ে করেছিল মারা গেছে, দেখা সাক্ষাৎ না হয়ে মোহরও ধার্য করেনি, মারা গেছে। এখন মাসলা কি হবে? এটা কবুল হয়েছে, তখন তার স্ত্রী হলে তার ধন সম্পদে ভাগ বন্টন, মিরাজ পাবে পাবে না, এসব মাসলা। তার মোহর ধার্য করেনি, সেটার কি হবে ইত্যাদি। ফাকাল ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাহা মিসলু সাদাকে নিসাইহা, এই মেয়েটির জন্য মোহরানা রয়েছে তার মতো যেসব পরিবারের বা আত্মীয়র মহিলারা রয়েছে তাদের মোহরের মতো, এবং ওই রকম স্তরের মহিলারা, মেয়েরা যারা রয়েছে ওই রকম স্তরের, ওই জামানার। ভালো করে বিষয়টি বুঝবেন। একটা পরিবারে যেসব অন্যান্য মেয়েরা রয়েছে তাদের মোহরানা কত। আর এই যুগে এমন নয় যে 10 বছর আগের খবর, 10 বছর 5 বছরে আমার দেশে সবকিছুর মূল্য কি হয়েছে, ডবল হয়ে যায়। এই জন্য ফিক্সড ডিপোজিটে অতটাই দেয়, ওর বেশি দেয় না। ও জানছে যে 5 বছরে সবকিছু দাম কি হয়ে গেছে, ডবল হয়ে গেছে, ভাড়া ডবল। দেখবেন 5 বছর পর দেখেন ভাড়া ডবল হয়ে গেছে। জি, এই জন্য সুদী ব্যাংকে যারা টাকা রেখে মনে করে যে ফিক্সড ডিপোজিটে ভালো ইনকাম করলে কিছুই পায় না, ঘোড়ার ঘাস পায়, ওরা কিছুই পায় না, আসলে হারাম পায়, কিছুই পায় না, আসলে সবকিছুর মূল্য ডবল হয়ে গেছে। আর বরকত নাই সুদে, আল্লাহ বরকত নিশ্চিন্ন রেখেছেন। মহারানা এই যে 2-4 মাস 6 মাস 1 বছরের মধ্যে যে মেয়েগুলির বিয়ে হয়েছে এই বংশে, এবং এই রকম স্তরের মেয়ে
এইরকম শিক্ষা দীক্ষা, এইরকম পরিবার, আত্মীয়র মধ্যে সবাই একই স্তরের নেই। একজন আছে শিক্ষিত পরিবার, এক ভাইয়ের মেয়ে শিক্ষিতা, আর দিনের হোক আর দুনিয়ার শিক্ষিতা হোক, পর্দানাশীল, হ্যাঁ, বা পয়সাওয়ালা। আর এক ভাই আছে একটু গরিব, অথবা ওই মেয়েরা চাচাতো বোনই ঠিকই, হ্যাঁ, খালাতো বোন, ফুফাতো বোন, কিন্তু তারা তেমন শিক্ষা দীক্ষা লাভ করে নাই, তাদের তেমন পর্দাও নেই, বা তাদের ওই রকম অর্থও নেই। তাহলে একই রকম মোহর কি করা হবে? এই জন্য এই মাহারে মিসল মানে ওই রকম স্তরের মেয়েরা ওই যুগে কেমন মোহর তার বংশে আছে ওই রকম মোহরটা পাবে। এবং এই ক্ষেত্রে একটা সমঝোতায় আসতে হবে। বলছেন যে ওই মেয়েটি মাহারে মিসল পাবে, মিসল সাদাকে নিসাইহা, ওর বংশের যে অন্যান্য মহিলাদের যে মোহর রয়েছে ওই রকম মোহর পাবে। লা ওয়াকসা ওয়ালা সাতাতা, তাতে কোনো রকমের কমতিও চলবে না আর কোনো বাড়তিও চলবে না। যে দুই দিক থেকে টানা পড়া শুরু হয়, ছেলে যেহেতু এখন মোহর ধার্য করেনি, বলছেন না আমি 10,000 টাকা দেবো, হ্যাঁ বাংলাদেশি টাকা 10,000 টাকা, 10,000 টাকা মোহরই নেই, হয়তো 10,000 দেবো। আর মেয়ে বা মেয়ের বাবা বলছেন না আমি 5 লাখ টাকা নেবো। সমঝোতা আসায় মুশকিল, অনেক পার্থক্য, তাই না? কম বেশি না, দেখতে হবে যে আশেপাশের আত্মীয় স্বজনের, ওই মেয়েটির আত্মীয় স্বজনের মেয়েদের বা মহিলাদের মোহরানা এখন কেমন চলছে। ও আলাইহাল ইদ্দাতু, আর এই মহিলার ইদ্যত রয়েছে, ইদ্যত রয়েছে, স্বামী মারা গেছে, তার কিসের ইদ্যত রয়েছে? ইদ্যত কতদিন? বিধবার 4 মাস 10 দিন। ওয়ালাহাল মিরাসু, আর ওই মহিলা, ওই স্ত্রী তার স্বামীর ধন সম্পদে কি পাবে? মিরাস পাবে, অংশ পাবে, ধন সম্পদের উত্তরাধিকারিণী হবে। কতটা মিরাস? ছেলে মেয়ে যদি থাকে তাহলে 1/8, 8 ভাগের 1 ভাগ, 2 আনা। এক কথায় সহজ মাসে কত? 16 আনাতে 2 আনা, 8 ভাগের মানে 2 আনা। আর যদি ছেলে না থাকার, এখানে বিয়ে হয়েছে ছেলে নাই, হ্যাঁ, তাহলে রবো 1/4, 4 আনা। ফাকামা মাকিল ইবনে সিনানিন, যখন এই ফয়সালা করে দিলেন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফতোয়া দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরের ঘটনা। মাকিল ইবনে সিনান আশজাই একজন সাহাবী, তিনি বললেন বললেন কাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরওয়া বিনতে ওয়াশিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকমই একটি ঘটনা, কেস তার কাছে এসেছিল। সেই ক্ষেত্রে মেয়েটির নাম ছিল বিরওয়া বিনতে ওয়াশিক, ওয়াশিকের মেয়ে বিরওয়া, ওর বিবাহের এইরকমই ঘটনা ছিল। ইমরাতাম মিন্না, আমাদেরই গোত্রের বংশের একজন মহিলা, তার ক্ষেত্রে ফয়সালা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা মা কাযাইতা হে ইবনে মাসউদ, যেমন আপনি ফয়সালা দিলেন, মানে আপনার বিচারটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারের সাথে মিলে গেছে। আনন্দিত হবেন না, হবেন না? ইবনে মাসউদ বড়ই খুশি হইলেন। জি, ইজতিহাদ করে ফতোয়া দিয়েছেন, কিন্তু ইজতিহাদে তিনি সঠিক সিদ্ধান্তে উপনীত হইতে পেরেছেন। ফারিহা বিহা ইবনে মাসউদ, ইবনে মাসউদ এই কথা শুনে অত্যন্ত খুশি হলেন। রাহু আহমদ, ইমাম আহমদ বর্ণনা করেছেন, ওয়াল আরবা, আরো 4 জন ইমাম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, ওয়া সাহাহু তিরমিজি, তিরমিজি সহিহ বলেছেন, ওয়া হাসানাহু জামা, একদল ওলামারা বা ইম্মা এই হাদিসটিকে হাসান বলেছেন। হাদিস হচ্ছে সহিহ, ভাষ্যকার বলছেন এই হাদিস প্রমাণ করে যে মোহরের কথা যদি উল্লেখ না করা হয় বিবাহ বন্ধনের সময়, ইজাব কবুলের সময় অথবা আগে যদি উল্লেখ না করা হয়, তাতে লা ইউখিল্লু বিসিহাতিন নিকাহ, বিবাহ শুদ্ধ হয়, কোনো বাধা নেই। বিবাহ শুদ্ধ, মোহর বাঁধুক আর বিবাহ। আমার মেয়ের বিয়ে পড়িয়ে দেন, অভিভাবক আছে, বিনা অভিভাবক না, পালিয়ে গিয়ে বিয়ে করছে না, মেয়ের অভিভাবক আছে, আমার মেয়ে বা আমার বোনের বিয়েটা পড়িয়ে দেন, বিয়ে দিয়ে দেন, বা আমার মেয়ের বিবাহ অমুকের সাথে আমি দিলাম, দিতে প্রস্তুত। আর ছেলেটি বলল কাবেল, তো আমি কবুল করলাম, যে কোনো ভাষায় বলুক না কেন, বিয়ে হয়ে গেল। ওলি আছে, আর তার আগেই কথা পাকা করার আগে মেয়ের কাছে কি করতে হবে? এজেন্ট অনুমতি নিয়ে নিতে হবে। বিনা অনুমতিতে, অসন্তুষ্ট যদি থাকে, অসম্মতি থাকে, বিবাহ দেওয়া জায়েজ নয়। এই হাদিস আরো প্রমাণ করে যে লা বুদ্দা মিন উজুদিস সাদাক ফি নিকাহ, বিবাহে মোহর অবশ্যই লাগবে, মোহর ধার্য করেন না, এখন লাগবে। ওয়ান আদমা যিকরিহি লা ইয়াজআলু আকদান নিকাহি আকদা তাবাররুইন লা ইয়াওয়াজা ফিহি, আর মোহর যদি উল্লেখ না করা হয় এর মানে এই নয় যে বিবাহ বন্ধন এমনিতে বিনা কোনো বিনিময় হয়ে গেছে, অবশ্যই বিনিময় লাগবে, সেটা কম হোক আর বেশি। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান আতা ফি সাদাকে ইমরাতিন সাউইকান আও তামরান ফাকাদ ইস্তাহাল, আখরাজাহু আবু দাউদ ওয়া আশারা ইলা তারজিহি ওয়াকফিহি। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো ছেলে বিবাহ করতে গিয়ে
কোন মহিলাকে বিয়ে করতে গিয়ে যদি ছাতু দেয়, সাউইকান, মোহরানাতে ছাতু দিয়েছে, আজকাল ছাতু খাচ্ছেন না, 1 কিলো আটাই দিয়েছে, 1 কিলো চাল দিয়েছে, চলবে না? চলবে না? চলবে। সাউইকান আও তামরান, অথবা খেজুর দিয়েছে, একটা প্যাকেট খেজুর, 1 কিলো 2 কিলো খেজুর দিয়েছে। বলা হয়নি যে কত পরিমাণ খেজুর হইতে হবে, তামরান খেজুর, কম হোক আর বেশি হোক। ফাকাদ ইস্তাহাল্লা, তাহলে সেই ব্যক্তি ওই মেয়েকে হালাল করতে পারলো, মোহরানা তার হয়ে গেছে। ওতে যদি রাজি হয়, জবরদস্তি নয়, ওতে যদি মেয়ে আর মেয়ের অভিভাবক রাজি হয়, সম্মতি প্রকাশ করেছে, ঠিক আছে, অসুবিধা নেই। হাদিস ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন এবং ইমাম আবু দাউদ ইঙ্গিত করেছেন যে হাদিসটি মওকুফ। মওকুফ মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই ঘটনা ঘটেনি, বরং জাবের বিন আব্দুল্লাহ। আর সাহাবীর আমল অথবা সাহাবীর উক্তিকে মওকুফ বলা হয়। মারফু হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ অথবা অনুমোদন। এই হাদিস আরো প্রমাণ করে যে মোহর বিবাহ বন্ধনে মূল কোন রুকন নয়, যে মোহর যদি ধার্য না করা হয় বা মোহর যদি এখন না দেওয়া হয় তাহলে বিবাহ হবে না, এমন কথা নেই। বিবাহ হবে, কিন্তু মোহর থাকবে তার উপর, মোহর দেওয়ার দায়িত্ব তার উপর থাকবে। বরং এটি হচ্ছে ওয়াইন্নামা হুয়া তাকরিমাতুর রামজিয়া, এটা হচ্ছে এক ধরনের সম্মান প্রদর্শন করা, এটি মেয়েকে সম্মান প্রদর্শন করা। ইউকাদ্দিমুহা যাওজু লিজাওজাতিহি, স্বামী পাত্র পাত্রীকে যেটা পেশ করবে উপঢৌকন হিসাবে, দান হিসাবে, এইরকমই। এবং নতুন একটা পরিবেশে আসছে, সুতরাং একটা কিছু উপঢৌকন হওয়া উচিত। অজানা পরিবেশে, কাউকে চেনে না, নতুন জায়গায় আসছে, প্রথম দিন যে কি কষ্ট লাগে, ওই মেয়েরা যেদিন প্রথম দিন বিয়ে করেছে ওরাই বলতে পারবে, আমরা বলতে পারবো না। পারবো? কারণ আমরা তো নিয়ে আসি, তো আমরা কি করে বলতে? যখন এটি একটি উপঢৌকন বা গিফট স্বরূপ, সুতরাং এটা হালকা অল্প হইতে পারে। অল্প কিছু মোহর হইতে পারে, ছাতু, খেজুর, কোন একটা কাপড়, একটা শাড়ি, একটা সালোয়ার কামিজ, সেটা মোহর হইতে পারে যদি রাজি হয়। জি, যদি এর চাইতে বেশি কিছু দিতে না পারে অথবা মেয়ে পক্ষ রাজি হয়ে যায়, কোনো অসুবিধা নেই, দিতে পারবে, কিন্তু রাজি হয়ে যায়, তবে দিতে পারলে বেশি দেওয়া উচিত। আপনি যদি বেশি ভালো দামি কাউকে উপঢৌকন দিতে পারেন, তাহলে কি সস্তা জিনিস দেবেন না? এই হাদিস দ্বারা আরো বোঝা যায় যে দারিদ্র, অভাব বিবাহে বাধা নয়, বিবাহে বাধা নয়। বিবাহের ক্ষেত্রে মোহরানা বেশি হইতে হবে তাহলে বিবাহ করতে পারবেন না, বাধা নেই। এটা কুসংস্কার, যারা মোহরকে বাড়িয়ে রেখেছে এ এক কুসংস্কার, আর যারা যৌতুক রেখেছে এর চাইতে বড় হারাম কুসংস্কার। মোহর বাড়ানো হারাম নয়, যদি মেয়ের বাবার অধিকার আছে, ও যদি বলে আমি 1 লাখ রিয়াল নিবো তাহলে বিয়ে দেবো, তার অধিকার আছে, এটা জায়েজ তার জন্য, কিন্তু এটা ভালো কিছু নাই, বরকতের কিছু নয়। বরকত যত কম মোহর হবে, যত বিবাহকে সহজ করে দেবেন, আর যত যুবক যুবতীদের গোনা থেকে বাঁচাবার জন্য রাস্তা সহজ করবে, তত বেশি তাতে বরকত রয়েছে। আর যখন বেশি পরিমাণ মোহর থাকবে, তখন ছেলে এত টাকা জুটাতেও পারছে না, বিবাহ করতে পারছে না, যেমন আরব দেশগুলিতে। আর আমাদের দেশে হারাম এই যৌতুক থাকার কারণে মেয়ে পক্ষ এত পয়সা জুটাইতেও পারে না, যৌতুক দিতেও পারে না, মেয়ের বিবাহ হয় না, ঠিক না? জটিল করে দিয়েছে। তো দুই জাতি জটিল করেছে, এক জাতি করেছে হালাল বৈধ কুসংস্কারের মাধ্যমে জটিল করেছে, আর এক জাতি করেছে হারামের মাধ্যমে জটিল করে দিয়েছে। তারপরে হাদিস বলছেন, ওয়ান আব্দুল্লাহ বিন আমর ইবনে রাবিয়াহ আন আবিহি আন্না নবী আজাযা নিকাহ ইমরাতিন আলা নালাইনে, আখরাজাহু তিরমিজি ওয়া সাহাহাহু ওয়া খুলিফা ফি যালিক। আব্দুল্লাহ বিন আমির বিন রাবিয়া থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন তার বাবা আমির বিন রাবিয়া থেকে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মেয়ের বা এক মহিলার বিবাহের অনুমতি দিয়েছিলেন আলা নালাইনে, 2টো স্যান্ডেল বা জুতোর বিনিময়ে। মোহরানা দুটো স্যান্ডেল দিয়েছে আর তাতে অনুমতি দিয়েছেন। হাদিস ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, কিন্তু হাদিসের সনদ দুর্বল। এখানে অন্য বাক্য দিয়ে হাদিসটি বর্ণনা করা হয়েছে। তিরমিজিতে যে হাদিসটি রয়েছে, এক মহিলা বিবাহ করেছে আর 2টো স্যান্ডেল পেয়েছে, ওতে রাজি হয়ে গেছে, ওই ছেলেকে পছন্দ করেছে, বিয়ে করেছে। আজকাল যারা প্রেম করে বিয়েছে, ওই যে স্যান্ডেল কেন, কিচ্ছু লাগবে না, চলো আমি দেবো টাকা। তো ছেলে বলছে আমার কাছে কিছু নাই, বলছে আমি বাপের টাকা চুরি করে বেরোচ্ছি, আলমারি ভেঙে। করছে না? আমার এলাকায় এক মেয়ে সুবহানাল্লাহ 5 লাখ টাকা স্বর্ণ চাঁদি সব, বাপ মার যা ছিল অলংকার মায়ের সব নিয়ে পালিয়েছে। 2-4 বছর ওই ছেলেকে নিয়ে খাবে, এখন পর্যন্ত আসেনি, কয়েক বছর হয়ে গেল।
এখন বোধ আসেনি, খোঁজও নেই, আল্লাহ বেঁচে আছে কি মারা গেছে কোনো খোঁজ খবর নেই। কারণ একটু মেয়ের বংশ হচ্ছে একটু সম্ভ্রান্ত, ও মেয়েও বুঝতে পারছে, ছেলে বুঝতে পারছে ফিরে গেলে কেড়ে নিতে পারে, তো বাচ্চা টাচ্চা এক দুটা হোক যাতে আর কেড়ে নিতে না পারে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এগুলো সহশিক্ষার ফসল। একসাথে ছেলে মেয়ে যুবক যুবতীর লেখাপড়া করা, আর এই যুবতীদের হাতে মোবাইল দিয়ে দেওয়া, আর সমস্ত রকমের যোগাযোগের সুযোগ সুবিধা দিয়ে দেওয়া, আর তার আগে বাড়িতে পর্দা না থাকা, আর বাড়ি থেকে বাইরে যখন তখন মেয়েদের বেরিয়ে যাওয়া, এইগুলি করার কারণে এই জেনাতে লিপ্ত হয়েছে, এই হারাম পথে চলে গেছে। আর যাতে শুধু জেনাই নয়, আজকাল অনেকে তো লুকিয়ে জেনা হইলে তো কোনো দোষের কথা ছিল না, কিন্তু বাপের মুখ কালা, মায়ের মুখ কালো হয়ে যাচ্ছে, বংশের বদনাম হয়ে যাচ্ছে, বংশ মুখ দেখাতে পারে না সমাজে এই মেয়েদের কারণে বা ছেলেদের কারণে। তো যখন আগে থেকে বাঁধ না দেবেন, আর যখন পানি বন্যা চলে আসবে বাড়িতে, তারপর বলেন যে ঘর বাঁচাও, বাড়ি বাঁচাও, আর মাল সামান বাঁচাও, চলবে না? চলবে না। তো আমাদের মুসলিমদেরকে এসব চিন্তা করা উচিত। হেজাব, পর্দা, আল্লাহ ভীরুতা, দিনের শিক্ষা। কারণ আসল হেজাব হচ্ছে অন্তরে, এটা প্রথম হইতে হবে। ঈমান এবং তাকওয়া, আল্লাহ ভীরুতা ছেলে মেয়েদের মধ্যে পয়দা করতে হবে, এবং এটাই শুধু যথেষ্ট। এর সাথে সাথে আগুন থেকে বাঁচিয়ে রাখতে হবে, অবাধ মেলামেশা থেকে বাঁচিয়ে রাখতে হবে, যুবকদের সাথে যুবতীদের যোগাযোগ না হয় এগুলো থেকে বাঁচিয়ে রাখতে হবে। বাড়ির মধ্যে অন্য কোনো পুরুষরা, যুবকরা ঢুকবে না, সুযোগ পাবে না সাক্ষাতের। বাড়ির বাইরে গিয়ে কোথাও সুযোগ নিচ্ছে, চান্স নিচ্ছে, মেয়েরা এইরকম কোনো চান্স দেবে না। আর শিক্ষার ক্ষেত্রে ওখানে একসাথে হইতে দেবে না। এই সবগুলি হচ্ছে বাঁধ, প্রোটেকশন। এই বাঁধগুলি যদি ঠিক থাকে তাহলে ইনশাআল্লাহ তাআলা বাঁধ ভাগবে না, আর বন্যা হবে না। বুঝা গেছে? তাহলে জেনার আশঙ্কা নেই, আর মেয়ে পালিয়ে যাওয়ার আশঙ্কা নেই, আর আপনার ছেলে আপনাকেও জিজ্ঞেস করলো, আপনার ওয়াইফকেও জিজ্ঞেস করলো না, আর বিয়ে করলো, এটাও হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবাহ দিয়েছিলেন, জুতো দিয়েছিলেন, মেয়েটি বিয়ে করেছিল, ওই ক্ষেত্রে জিজ্ঞেস করলেন মেয়েটিকে যে আরাজিতে মিন নাফসিকি, আরাজিতে মিন নাফসিকি বিনালাইন, হে মহিলা, তুমি তোমার এই বিবাহে দুটো স্যান্ডেল বা জুতার বিনিময়ে রাজি হয়েছ? তো সেই মহিলা বলল যে হ্যাঁ, আমি রাজি আছি। তো রাজি হলো, অসুবিধা। দৃষ্টিকে জয়ীফ বলা হয়েছে, দুর্বল। আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু قال زوج النبي صلى الله عليه وسلم رجلا امراه بخاتم من حديد। সাহল ইবনে সাদ থেকে বর্ণিত হাদিস, জি সহি হাদিস, লম্বা হাদিস রয়েছে সহিহ বুখারী মুসলিমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোকের বিবাহ পড়িয়েছিলেন বা বিবাহ দিয়েছিলেন এক মহিলার সাথে, বেখাতাম মিন হাদিদ, একটি লোহার আংটির বিনিময়ে। লোহার আংটির বিনিময়ে কি বিবাহ দিয়েছিলেন, না বলেছিলেন যে লোহার আংটি তলাশ করো? তলাশ করো। তাহলে এই হাদিসকে এত সংক্ষেপ করে দেওয়া হয়েছে যে আসল অর্থ বহন করে না, খুব সংক্ষেপে শুধু আসল মাসলাটি বলা হয়েছে। যে নবী করিম যখন লোহার আংটি তলাশ করতে বলেছেন ছেলেটিকে মহরানার জন্য, তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন লোহার আংটির বিনিময়ে বিবাহ পড়িয়েছেন বা দিয়েছেন। লোহার আংটিও মোহর হতে পারে, এত সংক্ষেপ করা হয়েছে। ঘটনা কি ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে সূরা আহজাবে আল্লাহ পাক নবীকে অনুমতি দিয়েছেন যে কোনো মহিলা এসে বলতে পারে যে ইয়া রাসূলুল্লাহ, যাওজিনি, বা আমাকে বিয়ে করুন, বা ওয়াহাবতু নাফসি লাকা, যাওজিনি না, আমাকে বিয়ে করুন, অথবা ওয়াহাবতু নাফসি লাকা, যেটা কোরআনের ভাষায় রয়েছে, ইন ওয়াহাবাত নাফসাহা লিন-নবী ইন আরাদান নবী আন ইয়াস্তানকিহাহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। এটা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, কোন হুজুর আর শেখ আর তার ছাত্র আবার এইসব কাজ করিয়েন না। বুঝা গেছে? জি হ্যাঁ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন মেয়ে এসে যদি বলে যে ওয়াহাবতু নাফসি লাকা ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেকে আপনার জন্য উৎসর্গ করছি, হেবা করছি, অর্থাৎ আমাকে আপনি বিয়ে করুন, এই না যে বিনা বিবাহতে যায়, যেটা নয়, বিয়ে করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সম্মতি হয়ে যায়, বিবাহ করতে পারেন, সেখানে মোহর লাগবে না, কারণ সে নিজেকে উৎসর্গ করেছে, যে হেবা করেছে। হেবা মানে দান করে দাও। আল্লাহ বলছেন খালিসাতান লাকা, হে নবী, এটি আপনার জন্য খাস, এই মাসলা মিন দুনিল মুমিনিন, অন্য মুমিন মুসলিমদের জন্য নয়। তারা বলছে ইন আরাদান নবী আন ইয়াস্তানকিহা, নবী যদি বিবাহ করতে চান, আবার জবরদস্তিও না যে একজন মহিলা বলে দিয়েছে সেই জন্য নবীর জন্য বিবাহ করা আবশ্যক হয়েছে, এটাও জরুরি নয়। নবীর স্বাধীনতা আছে,
আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কতটুকু আল্লাহ পাক দেখেন ছাড় দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন যে নবীর এখতিয়ার রয়েছে। তারপরে ওই মহিলা এসে বললো যে ওয়াহাবতু নাফসি লাকা ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েটিকে একটু দেখলেন, কারণ বিবাহ করতে চাইলে দেখা জায়েজ, দেখলেন আর দেখার পরে চুপ হয়ে গেলেন, চুপ হয়ে আর কিছু বললেন না। মেয়েটি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, তারপরে বসে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না, হ্যাঁ না কিছু জবাব দিলেন না। একজন সাহাবী খুব গরিব মানুষ বলছে ইয়া রাসূলুল্লাহ যাওয়াজনিহা ইন লাম তাকুন লাকা হাজা, আপনার যদি প্রয়োজন না থাকে তাহলে আমার সাথে বিয়েটা দিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাল ইনদাকা শাই, কিছু আছে? তখন ওই সাহাবী কি বলল? মা ইনদি ইল্লা ইজারি, আমার কাছে একটা লুঙ্গি, এই যে লুঙ্গি আছে, গায়ে গেঞ্জি দূরের কথা, আরে গেঞ্জি আজকে থেকে 50 বছর আগে গেঞ্জি মানুষ পরতো না, একটা শার্ট জামা রাখতো, যদি বাইরে টাইরে গেলেও শার্টটাই পরে নিল, সরাসরি গায়ের সাথে লেখা শার্ট, গেঞ্জিও পেত না। জি হ্যাঁ, আল্লাহর অনেক নিয়ামতে আলহামদুলিল্লাহ পড়েন, আর এই নিয়ামত পেয়ে যদি আল্লাহর শুকরিয়া আদায় না করেন, বলছে খেতে পাবো না, বেশি ছেলে মেয়ে হইলে তো আল্লাহ সব ছিনিয়ে নেবেন। জি, অভাব বাড়ছে না সচ্ছলতা বাড়ছে? জি, পকেটে একটা মোবাইল যে আছে, এই মোবাইল গোটা মাসে আপনার বাপ মা এত টাকা খরচ করে খাওয়াইতে পারি না আপনাকে, অত টাকার একটা পকেটে মোবাইল নিয়ে ঘুরছেন আপনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার কাছে এটা লুঙ্গি আছে, তো লুঙ্গি দিয়ে দিলে তুমি কি করবে? উলঙ্গ থাকবে? যাও কিছু তলাশ করো, বাড়িতে গিয়ে তলাশ করো, কিছুই পারে। বলছে মা ইনদি শাইয়া রাসূলুল্লাহ, কিছুই নাই। বলছে ইলতামিস ওয়ালাউ খাতাম মিন হাদিদ, ওই সময় বলেছেন যাও তলাশ করো, একটা লোহার আংটি হইল, স্বর্ণের আংটি নেই, চাঁদির আংটি নেই, কারণ স্বর্ণের আংটিও মেয়েকে দেওয়া যায়, পুরুষদের জন্য জায়েজ না স্বর্ণ, যাও একটা লোহার আংটি তলাশ কর। ওই হাদিসটাকে এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে যে একজন লোকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে দিয়েছিলেন লোহার আংটি দিয়ে। লোহার আংটি দিয়ে বিয়ে হয়, লোহার আংটিও তো খুঁজে পায়নি, তো বিয়ে দিয়েছিলেন কি দিয়ে? হাল ইনদাকা শাইয়ুম মিনাল কোরআন, কিছু কোরআন মুখস্থ আছে? বলছে নাম সূরাতা কাযা কাযা, অমুক অমুক সূরা মুখস্থ আছে। বলছে যাও ফাকাদ যাওয়াজতুকা বিমা মাকা মিনাল কোরআন, তোমার যে কোরআন আছে মুখস্থ, ওই কোরআনের বিনিময়ে তোমার বিয়ে দিয়ে দিলাম এই মেয়ের সাথে। ফাআল্লিমহা, এই নয় যে তোমার কোরআন আছে হাফেজ অথবা আলেম সেই জন্য তোমার এই মর্যাদার জন্য বিয়ে দিলাম, না, ওকে কোরআন শিখিয়ে দাও, পারিশ্রমিক কোরআন শিখিয়ে দেবেন, যে তালিম, এই যে উপকারটা করলেন এটাই হচ্ছে মোহর। তাহলে মোহরের জন্য স্বর্ণ চাঁদি হইতে হবে, এই ফতোয়া ঠিক না। বলছেন আসলুল হাদিস ফিস সহিহাইন, ভাষ্যকার বলছেন যে এই হাদিস যে সংক্ষেপ করা হয়েছে এর মূল হাদিসটি সহিহাইন, সহিহ বুখারী মুসলিম রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 900 নম্বর হাদিস, কালা বলছেন লা ইয়াকুনুল মাহরু, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন মোহর হবে না আকাল্লা মিন আশারাতে দারাহিমা, 10 দিরহামের নিচে, 10 দিরহামের কমে মোহর হবে না। কে বলছেন? আলী রাদিয়াল্লাহু। আখরাজাহু দারাকুতনি, হাদিস ইমাম দারাকুতনি তার সুনানে বর্ণনা করেছেন, কিন্তু হাদিস মওকুফ, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এটি নয়। কার কথা? আলী রাদিয়াল্লাহু তাআলার কথা, 1 নম্বর। 2 নম্বর কথা, আলী পর্যন্ত পৌঁছাতে সনদে ওয়াফি সানাদিহি মাকালুন, এর সূত্রে সনদে আপত্তি রয়েছে, দোষ ত্রুটি রয়েছে। ভাষ্যকারের জন্য শেখ আল বাসাম বলছেন আল হাদিস যায়িফুন, হাদিস হচ্ছে দুর্বল। হাদিস কি? দুর্বল। কেউ কেউ হাসান বলেছেন, তবে এই হাদিস কেন দুর্বল? বলছেন আন্নাফি ইসনাদিহি মুবাশশির বিন উবাইদ, মুবাশশির বিন উবাইদ রয়েছে। ইমাম আহমদ তার সম্পর্কে বলছেন ওয়াকানা ইয়াদাউল হাদিসা, এ মুবাশশির বিন উবাইদ হাদিস গড়তো, জাল হাদিস বানাতো, মিথ্যুক ছিল সে। তাহলে হাদিস এমন ব্যক্তি বর্ণনা করেছে যেই ব্যক্তি জাল হাদিস গড়তো, তাহলে হাদিস জালও হইতে পারে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে মিথ্যাও হইতে পারে কথাটি। আর কমপক্ষে হাদিস যায়িফ, কমপক্ষে হাদিস কি? যায়িফ, এবং তার সাথে মওকুফ, নবীর মারফু নয়, মওকুফুন যায়িফুন, দুর্বল হাদিস। তাহলে এই হাদিস দ্বারা এই মাসলা সাব্যস্ত হয় না যে 10 দিরহামের কমে কি হবে না? মোহরানা হবে না। আর 1 দিরহাম 4 আনার চাইতে একটু বেশি, তার মানে 10 দিরহামে 2.5 থেকে 3.25 ভরি, কত? 3.25 ভরি দিরহাম চাঁদি, বুঝছেন না? এটা হচ্ছে হানাফি ফতোয়া। হানাফি মাযহাবে 10 দিরহামের নিচে মোহর হবে না। দ্বিতীয় ফতোয়া যে কোন উপকার দিয়ে মোহর হবে না, এই যে তালিম দিয়ে, কোরআন শিখিয়ে দিয়ে মোহর হবে না, জুতা স্যান্ডেল দিয়ে মোহর হবে না, অন্য কোনো মাল সামান কাপড় চোপড় ফার্নিচার দিয়ে মোহর হবে না। তাদের কাছে নাকদাইন হইতে হবে, অর্থাৎ স্বর্ণ অথবা চাঁদি, বা স্বর্ণ চাঁদির বিকল্প টাকা পয়সা, রিয়াল, ডলার ইত্যাদি সব হইতে হবে।
কারেন্সি হইতে হবে। এই মাসলা, এই ফতোয়া ঠিক নাই। এটা হচ্ছে আহলে কুফা বা আবু হানিফা হানাফিদের ফতোয়া। আর একটি ফতোয়া হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ, তিনি বলছেন যে রবো দিনার, 1 দিনারের 4 ভাগের 1 ভাগ, মানে সিকি দিনার, 1 দিনারের 4 ভাগের 1 ভাগ। এই রবো দিনার হইতে হবে কমপক্ষে 1/4 দিনার হইতে হবে মোহর তার মতে। আর অধিকাংশ ওলামার, ইমাম আহমদ, ইমাম শাফি, অন্যান্যরা মুহাদ্দিসিন আহলে হাদিস, তারা বলছেন যে মোহরের সর্বনিম্ন কোনো পরিমাণও নেই আর সর্বঊর্ধ্ব কোনো পরিমাণ নেই, যে এখানে এসে এর বেশি করা যাবে না, এর নিচে নামানো যাবে না, এমন কিছু নেই। যাতে মেয়ে পক্ষ রাজি হয়ে যায় যে কোনো মাল সামানের মাধ্যমে, এমনকি মাল সামান ছাড়াও, যেমন বললাম কোনো উপকার করে দিয়ে পারিশ্রমিকের মাধ্যমেও বিবাহ হতে পারে, সেটাও মোহর বলে গণ্য হইতে পারে। হাদিস যেটা দলিলে পেশ করেছে আহনাফরা, এই হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস দেখলেন যে জয়ীফ এবং মওকুফ। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুস সাদাকি আইসারুহু, সবচাইতে উৎকৃষ্ট মোহর, সবচাইতে উত্তম মোহর হচ্ছে অল্প মোহর, যে মোহর সহজ, যার জন্য যতটা সহজ হয় সেটা হচ্ছে সবচেয়ে উত্তম মোহর। তাহলে একজন গরিব মানুষের জন্য অল্প কিছু পয়সা, 200-500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000, 10,000 টাকা, এটা হচ্ছে সবচাইতে কি উৎকৃষ্ট মোহর, বরকতের মোহর। ধনী লোকদের জন্য বলবো না যে এই অল্প মোহর তাদের জন্য বরকতের, ধনী লোক যাদের লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা তাদের আয় ইনকাম রয়েছে, তাদের জন্য 5 লাখ 10 লাখ টাকা কোনো দোষের কথা নেই, তাদের জন্য ঠিক আছে। আখরাজাহু আবু দাউদ, ইমাম আবু দাউদ হাদিস বর্ণনা করেছেন, ওয়াসাহাহুল হাকিম, ইমাম হাকিম হাদিসটিকে সহিহ বলেছেন। আর একটি হাদিস রয়েছে ওয়ালাহু ইসনাদুন খায়রুম মিন হাযা, এই হাদিসটি হাসান, যে হাদিসটি এখানে 901 নম্বর হাদিস। আর একটা হাদিস এর চাইতে সুন্দর সনদে রয়েছে মুসনাদে আহমদে, বলছে ইন্না মিন ইউমনিল মারআতি, নারীর বরকত হচ্ছে তাইসির ও খিদবাতিহা, তার প্রস্তাব পেগামকে সহজ করা, প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে জটিলতা না পয়দা করা, ওয়া তাইসির ও সাদাকেহা, আর মোহরকে সহজ করে দেওয়া, ওয়া তাইসির ও রাহেমেহা, আর জরায়ু সহজ হওয়া, অর্থাৎ তাড়াতাড়ি বাচ্চা ধরে যাওয়া, বিবাহের পরেই যদি গর্ভধারণ করে, এটা হচ্ছে নারীর বরকতের লক্ষণ। আর বাচ্চা না হওয়া, যাদের হয় না, বলিয়েন না যে বরকত নাই, দোয়া করেন আল্লাহ পাক রব্বুল কাছে, তাতে হিকমত রয়েছে। আর সাধারণ লোক না, বড় বড় অনেক বড় বড় আলেমদের, তাদের ছেলেমেয়ে হয়নি। আর আপনার যারা সৌদি আরবের সবচেয়ে বড় আলেম এখন আল্লামা সালেহুল ফৌজান, নিঃসন্তান আল্লামা সালেহুল ফৌজান, যার মুলাখাস ফিকহি এর আগে কোর্সে পড়িয়েছিলাম, বড় আলেম তিনি, হায়াতে কবুল আলামা। তার বাড়িতে আমরা গেছি, দায়রা গিয়ে বসেছি, আসর থেকে মাগরিব বাইশা পর্যন্ত একবার বৈঠক হয়েছিল 1 বছর আগে। সুবহানাল্লাহ, বিশাল বাড়ি, খালি পড়ে আছে, কেউ। তার ভাতিজারা এসে আমাদেরকে সব গাহুয়া খেজুর আর যা করে আরবদের আপ্যায়ন তাই করলো, কেউ নেই, ছেলেও নেই, মেয়েও নেই, কিছু। আল্লাহ পাকের হিকমত, কুল ফালিল্লাহিল হিকমাতুল বালিগা, আল্লাহ পাকের প্রত্যেকটি কাজে আদেশ নিষেধে হিকমত রয়েছে। এই যে হাদিসগুলি এর আগে আলোচনায় আসলো, সেই হাদিসগুলি কি প্রমাণ করে? আর একটা হাদিস আছে, শেষ করে দেবো। হাদিসগুলি প্রমাণ করে যে বিবাহ করার ক্ষেত্রে যে কোনো অল্প পরিমাণ কোনো কিছু বিবাহ হইতে পারে। ছাতুর কথা আসলো, খেজুরের কথা আসলো, স্যান্ডেল কথা আসলো, লোহার আংটির কথা আসলো, 10 দিরহামের কথা আসলো। এইগুলি প্রমাণ করে যে মোহরটা আসল উদ্দেশ্য না, মোহর হচ্ছে একটি মাধ্যম মাত্র, যেটা লক্ষ্য উদ্দেশ্য না। বিবাহের ক্ষেত্রে টার্গেট বেশি করে মোহর আদায় করা, এটাও নয়, আর বেশি করে মোহর দেওয়া, এইটাও নাই। বেশি খরচ খরচা করা বিবাহে অনুষ্ঠানে, এটা আসল লক্ষ্য উদ্দেশ্য নাই। যত খরচ কম হবে তত বেশি বিবাহে বরকত। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এই একটি শেষ হাদিস, এখানে এটা দিয়ে শেষ করি। আন্না আমরা বিনতাল জাউন তাআওয়াজাত মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা উদখিলাত আলাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলাকে বিবাহ করেছিলেন, কিন্তু বিবাহটিকে নিয়ে তালাক দিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলার নাম ছিল আমরা বিনতে আল জৌন, জৌনের মেয়ে আমরা। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনি আসলেন, কেউ তাকে শিখিয়ে দিয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে আল্লাহর আশ্রয় চাইতে হয়, আউযু বিল্লাহি মিনকে বলবে তুমি, কিন্তু তাকে ভুল বোঝানো হয়েছে। উনি ভালো নিয়েতে বলেছেন যে আমি একটা নতুন ব্যক্তির সাথে সাক্ষাতে যাচ্ছি, তার সাথে দাম্পত্য জীবন গড়তে যাচ্ছি, হয়তো এরকম বললে ভালো হবে, আউযু বিল্লাহি মিনকে।
যখন তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢোকানো হইল, তানি লাম্মা তাজাওয়াজা, অর্থাৎ যখন বিবাহ করলো এবং সাক্ষাৎ হলো, ফাকালাত, ওই মহিলা তাআওয়াজাত মিন রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করেছিল। কি বলেছিল? অন্য রিওয়ায়াত রয়েছে, যেমনই এসছে দেখা হয়েছে, বলছে আউযু বিল্লাহি মিনকা, আপনার থেকে আল্লাহর আশ্রয় চাইছি, আপনার থেকে আল্লাহর আশ্রয় চাইছি। কেউ যদি আশ্রয় চায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে, কেউ যদি আল্লাহর আশ্রয় চায় তাহলে তাকে আশ্রয় দাও, আর তুমি যদি পারো এই কাজটা করতে। মানিস্তাযা বিল্লাহি ফাআইযুহু, কিতাবুত তাওহীদ, এই হাদিসটি একটি অধ্যায় এসেছে। কেউ যদি আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করে আর তুমি আশ্রয় দিতে পারছো, আল্লাহর ওয়াস্তে ভাই রে আমাকে মারতে আসছে, আপনার বাড়িতে একটু আশ্রয় দেন, কেউ যদি আপনাকে বলে, এই হাদিস থেকে মশলা, তাহলে রাস্তায় তাকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে না, হ্যাঁ ভয় পাচ্ছে সে, বাড়িতে আশ্রয় দেন তাকে। কিন্তু চোর ডাকাতকে, অপরাধীকে নাই, অপরাধীর না, নিরীহ ব্যক্তিকে। চোর বলছে পুলিশ ধরতে আসছে, আমাকে একটু আশ্রয় দেন, লুকাইতে দেন। আর এগুলি করে আমাদের দেশের লোকেরা, খুনিকে লুকিয়ে রাখে। জবাইলে এক লোক এক বাঙালি খুন করেছিল, আজকে 12-13 বছর আগে এক বাঙালি আরেক বাঙালিকে খুন করেছে। তো যে বাঙালি খুন করেছে সে ছিল হিন্দু, পরে এইখানে দামাম জেলে মুসলমান হয়েছিল। জানি না আল্লাহ তার ইসলাম যে কেমন, তার আবার আত্মীয় স্বজন ত্রিপুরায়, কিন্তু বাংলাদেশে পাসপোর্টে ছিল, 5-7 বছর জেলে ছিল। এখানে এসে কোন বাংলাদেশের এই দাওয়াসের এই মহল্লাতে ওর কাছে আশ্রয় চেয়েছে, তার বন্ধু আশ্রয় দিয়েছে, থেকেছে 1-2 দিন, তারপরে ধরা খেয়েছে, ছেলে ধরা খেয়েছে। এটা জায়েজ? হারাম। কোন অপরাধীকে আশ্রয় দেওয়া হারাম, যে কোনো অপরাধী কে আশ্রয় দেওয়া হারাম, কখনো আশ্রয় দেবেন না, যদিও আপনার আপনজন হোক না কেন। জি, পুলিশের হাতে উঠিয়ে দেন। ফাকালা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ উযতে বিআযিম, অন্য রিওয়ায়াতে রয়েছে লাকাদ উযতে বিআযিমিন, তুমি মহান সত্তার আশ্রয় গ্রহণ করেছো, বিআযিমিন। আর এখানে লাকাদ উযতে বিমুআযিন, আসল যিনি আশ্রয় স্থল তার আশ্রয় গ্রহণ করেছো। আশ্রয় স্থল কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আশ্রয় স্থল আসলে। তো তার যখন আশ্রয় গ্রহণ করেছো, তাহলে তোমাকে আমার কাছে রাখা ঠিক হবে না, তোমাকে আশ্রয় দিতে হবে। ফাতাল্লাকাহা, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তালাক দিয়ে দিলেন। ও আমারা ওসামাকে নির্দেশ দিলেন, ইউমাত্তি ওয়াহাবে সালাসাতে আসওয়াব, একে 3টি কাপড় মাতা হিসাবে দিয়ে দাও, উপঢৌকন হিসাবে দিয়ে দাও। দেখা সাক্ষাৎ হয়নি, মেলামেশা হয়নি, নির্জনতা অবলম্বন হয়নি, দেখা হইতেই আউযু বিল্লাহি মিনকা বলে দিয়েছে মহিলা। তো এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারিমে আয়াত রয়েছে, সূরা বাকারা আয়াত নম্বর 241, তাতে বলেছে ওয়ালিল মুতাল্লাকাতি মাতাউম বিল মারুফ, তালাক প্রাপ্তদের জন্য সদাচরণের সাথে মাতা রয়েছে, মানে কিছু মাল সামান দেওয়ার বিধান রয়েছে। মাতা মানে কিছু সাজ সরঞ্জাম, কিছু উপঢৌকন, হ্যাঁ, তার মনের শান্তির জন্য, যে এর সাথে যদিও আমার দাম্পত্য জীবন চলল না, এর ঘরে থাকতে পারলাম না, কিন্তু আপনার ভালো ব্যবহারটা স্মরণে রাখবে। এই জন্য তালাক দিল, আমাদের দেশের মূর্খরা তালাক দেয়, যার ফলে তালাক দেয় তো লাত জুতা মেরে, গালমন্দ করে, আর মানহানি করে, আর সমস্ত মানসিক শারীরিক টর্চার করে তালাক দেয়। এটা শরীয়ত নয়। শরীয়ত কি বলছে? তালাক দাও ফাইমসাকুন বিমারুফিন আও তাসরিহুন বিইহসান, রাখলেও ভালো করে রাখো, আর না হলে তালাক দিলেও এহসানের সাথে, সদাচরণের সাথে তালাক দাও। তাসরিহুন ছাড়ো, বেইহসান সৎ ব্যবহারের সাথে। 2 নম্বর কথা, তালাক যখন দিচ্ছ তখন তাকে কিছু উপঢৌকন দিয়ে দাও, বাড়ি থেকে কিছু মাল সামান দিয়ে দেন, কিছু টাকা পয়সা দিয়ে দেন, কিছু কাপড় চোপড় দিয়ে দেন, আরো কিছু কিছু অলংকার দিয়ে দেন, যে যতটা পারেন। এটা হচ্ছে শরীয়তের বিধান, কোরআন কারীমের আয়াত। ওয়ালিল মুতাল্লাকাতে, তালাক প্রাপ্তদের জন্য মাতাউন, মাল সামানের হক রয়েছে, বিল মারুফ, সৎ ব্যবহারের সাথে, হাক্কান আলাল মুত্তাকিন, আল্লাহ ভীরুদের ওপর এটি হচ্ছে হক। অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে, মুত্তাকি পরহেজগার, তারা স্ত্রীকে তালাক দিলে কিছু উপঢৌকন, হাদিয়া, গিফট দিয়ে দিবে, উপহার দিয়ে দিবে, তাকওয়ার দাবি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি কাপড় ওসামা বিন যায়েদকে বললেন যে দিয়ে দাও। আখরাজু ইবনে মাজাহ, হাদিস ইমাম ইবনে মাজাহ বর্ণনা করেছেন। এর সনদে একজন বর্ণনাকারী রয়েছে পরিত্যক্ত, মাতরুক, আর মাতরুক ব্যক্তি অত্যন্ত দুর্বল, যার ফলে হাদিসকে মুনকার বা খুব দুর্বল, যায়িফুন জিদ্দান বলা হয়। ওয়া আসলুল কিসসাতি ফিস সহিহ, কিন্তু এর ঘটনার মূল বিষয়টি সহিহ বুখারীতে রয়েছে, মিন হাদিস আবি ওসাইদ আস-সাঈদী, আবু ওসাইদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। তার মানে ঘটনার মূলটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর এই যে লম্বা যে বাক্যগুলি আসলো, এই হাদিসের সনদ অত্যন্ত দুর্বল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধান আমল করেছেন। এই ক্ষেত্রে তালাক দেওয়া, তালাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। যদি তালাক নবী না দিতেন তো আরো দোষের কথা মনে করা হয়তো, কারণ আমার দেশের লোকেরা তালাক দেওয়াকে বড় আইব, বড় দোষের কথা মনে করে। জি, এটা আলেম মানুষ যদি তালাক দিয়ে দেয় তোর কোনো সমাজে মান মর্যাদা থাকে না। একটা সম্ভ্রান্ত লোক তালাক দিলে বংশে কোনো মান মর্যাদা থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক তালাক করেছেন, যাতে করে তালাকটা একটা প্রয়োজন, যখন প্রয়োজন হবে তখন তালাক দিলে কোনো দোষের কথা নাই। যখন দেখছেন যে সে আল্লাহর প্রতি বিশ্বাসী রাখে না, শিরকি আকীদা রাখে, অথবা নামাজ পড়ে না, অথবা তার চরিত্র নষ্ট, চরিত্রহীন, অথবা আপনার জানের ঝুঁকি আছে, বুঝতে পারছেন যে এ মেরে দিতে পারে, হ্যাঁ আমার খাবারে কখনো বিষ মিশিয়ে দিতে পারে, তারপরে ওকে নিয়ে থাকতে হবে। এগুলো হচ্ছে তালাকের ক্ষেত্র। তালাকের ক্ষেত্র এই নয় যে আমার স্ত্রীকে বলেছিলাম যে তুই আমার হুকুম ছাড়া তোর বাবার বাড়ি যাবি না, আর চলে গেছে, সেজন্য দিলাম টেলিফোনে তালাক। জেলখানাতে বন্দি করে রেখে চলে এসছেন, আপনার বাবার বাড়ি ওকে থাকতে হবে, কোন শরীয়ত আছে? বোঝা গেছে? আমাদের সমাজের বা এই প্রবাসীরা অধিকাংশ তালাক দেয় এইরকম ক্ষেত্রে। আমার বিনা হুকুমে কেন গেল ওর বাবার বাড়ি? আমার বিনার হুকুম আমি যে বলেছি আমার মায়ের কাছে থাকতে হবে, আরে কোন শরীয়ত আছে এটা যে তুমি থাকবে বিদেশে আর তোমার মায়ের বাড়ি আর তোমার বাবার বাড়ি থাকতে হবে? তোমার মায়ের জন্য কাজের মেয়ের ব্যবস্থা করে দাও। তো যাই হোক, এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। তালাক শরীয়তে এই যে ইঙ্গিত করলাম ওইগুলিতে আছে, দ্বীনি বিষয়, আখলাকি চারিত্রিক বিষয়, অথবা জানের বা সম্পদের রিস্ক আছে, আপনার সম্পদ পাচার করে। জি হ্যাঁ, এরকম ক্ষেত্র, এটা এই ধরনের বড় বড় ক্ষেত্র যেগুলো রয়েছে। আর ছোটখাটো বিষয়, নামাজ পড়তে চাই না, রোজা রাখতে চাই না, ফরজ ওয়াজিব আদায় করতে চাই না, হারাম থেকে বাঁচতে চাই না, জি এমন বেহায়া যে আপনি বাড়িতে না থাকলে যাকে তাকে বাড়িতে ঢুকায় দেয়, গল্প করে, হ্যাঁ এগুলো অপরাধ। সংশোধনের চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন সংশোধন করা সকলে। আর যদি সংশোধন না হয় তখন শেষ অগতির গতি হচ্ছে তালাক। তালাক শেষ গতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সার্বিক জীবনে যেন কল্যাণ দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনকে বরকতপূর্ণ করেন। যারা বিবাহ করেছেন তাদের বৈবাহিক জীবনে বরকত দান করেন। যাদের ছেলে মেয়ে হয়নি আল্লাহ পাক নেক সন্তান যেন দান করেন। যাদের ছেলে মেয়ে হয়েছে আল্লাহ তাদেরকে যেন নেক করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব ভাইদের যেন দোয়া করি যারা বিবাহ এখনো করেন, তাদেরকে বিবাহ করার জন্য দ্রুত তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া